আসসালামু আলাইকুম। আজকেও আমরা বাংলা সাহিত্য নিয়ে কথাবার্তা বলবো। বাংলা সাহিত্যের দ্বিতীয় লেকচার এবং মধ্যযুগেই আমরা আজকে থাকব। তো গত লেকচারে আমরা মধ্যযুগ নিয়ে যখন কথাবার্তা বলেছি তখন আপনারা একটা বিষয় বুঝতে পেরেছেন যে মধ্যযুগের অধিকাংশ সাহিত্যই কিন্তু ধর্মীয় পুরাণ থেকে নেওয়া। ক্যারেক্টার বা প্রেক্ষাপট, গল্পের ধরন সবই ধর্মীয় পুরাণ থেকে নেওয়া অধিকাংশই। বাট আমি আজকের ক্লাসের শুরুতেই আপনাদের একটা সংবিধিবদ্ধ সতর্কবার্তা দিয়ে দিতে চাই। সেটা হচ্ছে আমরা আলোচনা করতেছি সাহিত্য নিয়ে। সাহিত্যে যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে এটা নিয়ে কোনো মহলকে আমরা আঘাত করার জন্য এই আলোচনা করতেছি না। এবং এইখানে অনেক সেন্সিটিভ বিষয় চলে আসতে পারে, আর সাহিত্যের বিষয় নিয়ে অনেক দ্বিমত থাকে। তো দ্বিমত থাকবে, এটাই স্বাভাবিক, কেননা এটা কোনোটাই ধর্মগ্রন্থ না, পুরা জিনিসটাই হচ্ছে সাহিত্য। তো আপনারা এই সেন্সটাকে সবসময় আলোচনার মধ্যে রাখবেন। আর কিছু কিছু জায়গায়, দু এক জায়গায় মনে হতে পারে যে আজকের আলোচনাটা প্রাপ্তবয়স্কদের জন্য, এবং আমার অডিয়েন্স আপনারা যারা শুনতেছেন আপনারা সবাই প্রাপ্তবয়স্ক। আলোচনার সুবিধার্থে আপনাদের এগুলো বলা দরকার, যতটুকু বলা দরকার ততটুকু হয়তো বা আজকে আমি বলে ফেলতে পারি। তো এটা শুরুতেই আমি বলে নিই। গতদিন যেটা আলাপ আলোচনা করেছিলাম সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, এবং এখানে আমরা দেখেছিলাম যে শ্রীকৃষ্ণ মধ্যযুগের সাহিত্যের একটা বড় ভূমিকা পালন করছে। বৈষ্ণব ধর্মাবলম্বীরা মনে করেন যে শ্রীকৃষ্ণ মানে হচ্ছে বিষ্ণু, এবং বিষ্ণুই হচ্ছে সব দেবতাদের দেবতা। এখানে হিন্দু ধর্মের একটা ধরন হচ্ছে বৈষ্ণব। এই বৈষ্ণবরা কিন্তু একটা গোত্র বা একটা ধর্মীয় মতাদর্শের। তারা মনে করেন যে সব দেবতাদের দেবতা হচ্ছে বিষ্ণু, বিষ্ণু হচ্ছে ভগবান, আর বাদবাকি সবাই হচ্ছে দেবতা। এবং ধরেন শিব মহাদেবের উপরেও হচ্ছে বিষ্ণু, এবং বিষ্ণু থেকেই সবার সৃষ্টি হয়েছে। সো এই দর্শনটার নামই হচ্ছে বৈষ্ণব দর্শন। সো আমরা শুরুতে বৈষ্ণব দর্শন নিয়ে কথাবার্তা যাব, এবং বৈষ্ণব ধর্ম নিয়ে কথাবার্তা বলতে গেলেই বা বৈষ্ণব দর্শন নিয়ে কথাবার্তা বলতে গেলেই আপনার কাছে যেটা চলে আসবে সেটা হচ্ছে শ্রী চৈতন্যদেব। বৈষ্ণব ধর্মের যিনি অ্যাকচুয়ালি হচ্ছে প্রবাদ পুরুষ বলা হয়, বা যার মাধ্যমে বৈষ্ণব ধর্মটা জনপ্রিয় হয়ে উঠছে, তিনিই হচ্ছে শ্রী চৈতন্যদেব। সো শ্রী চৈতন্যদেব নিয়ে এখন পর্যন্ত অনেক গল্প প্রচলিত আছে, অনেক ঘটনা প্রচলিত আছে। বাট তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে 1486 সালে, তার মানে পঞ্চদশ শতকের একবারে শেষের দিকে, ধরেন এইরকম টাইমের প্রেক্ষাপট, বা আপনার 1500 পরবর্তী বা হচ্ছে ষষ্ঠদশ শতক শুরু হচ্ছে, এই সময়টা হচ্ছে শ্রী চৈতন্যদেবের সময়। বাট এইখানে একটা মাথায় রাখতে হবে, ধরেন 1510-20 সাল এইরকম টাইমে এই দেশে কিন্তু বেঁচে থাকার একটাই ওয়ে ছিল এই অঞ্চলের মানুষের, সেটা হচ্ছে ধর্ম। সতীদাহ প্রথা পর্যন্ত তখন চালু ছিল, অর্থাৎ স্বামীর সাথে তার স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হবে, একই সহমরণের ব্যবস্থা ছিল। তার মানে ধর্ম খুবই সিরিয়াস ব্যাপার আর কি। এবং উচ্চ বংশ নিম্ন বংশ বা কাস্ট প্রথা, এই টাইমে একটা নিম্ন বর্ণের একজন উচ্চ বর্ণকে ছুঁয়ে দিলেই তার দাঁত চলে যেত। এইরকম একটা সময় কিন্তু শ্রী চৈতন্যদেব এসে যে কথাগুলো বলছে সেটা হচ্ছে সবাই সমান, কোনো জাত ফাত নাই। মানে এখানে যে শূদ্রও যে ব্রাহ্মণও সেই একই মানুষ, এবং সবাই একই তালে চলবে। এখন এই মেসেজটা কিন্তু বড়দের জন্য, রথী মহারথী যারা, মানে যারা উচ্চ বংশ, তাদের জন্য কিন্তু খুবই থ্রেটিং, কেননা তাদের সুপিরিয়র ভাবটা থাকবে না। আর নিম্ন বর্ণের যারা মানুষ, যাদেরকে সবাই দূরে ঠেলে রেখেছে, তাদের জন্য কিন্তু জিনিসটা খুবই প্লেজিং। তারা জিনিসটা কিন্তু খুবই ভালো মতন নিয়ে ফেলছে। এটা একটা বেশ বিষয় মাথায় রাখতে হবে যে শ্রী চৈতন্যদেবের এই মতাদর্শের কারণে কিন্তু দুইটা ফ্যাকশন তৈরি হয়ে গেছে। একজনরা হচ্ছে শ্রী চৈতন্যদেবের এগেনেস্ট, আর একজনরা হচ্ছে তাকে আঁকড়ে ধরতে চাচ্ছে। এবং তিনি কিন্তু নিম্নবর্ণের মানুষদের নিয়ে এই যে হরিবল, মানে তাদেরকে জড়ায়া ধরে হরিবল বলে, এই যে হরি মানেই হচ্ছে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ, এই কৃষ্ণই হচ্ছে মানে বৈষ্ণব ধর্মের মেইন ব্যাপার। এবং এইখানে প্রধান কথাই ছিল হচ্ছে প্রেম ভক্তি, মানব প্রেম, মানবতাবাদ, উদারতাবাদ। এটাই হচ্ছে শ্রী চৈতন্যদেবের বা বৈষ্ণব মতাদর্শের মেইন কথা। তবে তার নাম কিন্তু শ্রী চৈতন্যদেব ছিল না, তার নাম ছিল মূলত হচ্ছে শ্রী শ্রী বিশ্বম্বর মিশ্র, মানে তার বাবা মা প্রদত্ত নাম এইটা। তিনি নিম গাছের তলে জন্মগ্রহণ করেন, এই জন্য তার ডাক নাম ছিল হচ্ছে নিমাই। আর গৌরবর্ণ দেখে, মানে একটু গৌরবর্ণ দেখে তাকে গৌরাঙ্গই বলা হতো বা গৌরচন্দ্রও নামে ডাকা হতো। সো
শ্রী চৈতন্যদেব কিন্তু কোথায়ও তার নাম ছিল না। তার নাম কেন শ্রী চৈতন্যদেব বলা হলো? শ্রী চৈতন্যদেব মানে কি? দেখেন, আমরা গতদিন বলেছিলাম যে জীবাত্মা হচ্ছে রাধা আর পরমাত্মা হচ্ছে কৃষ্ণ। আর জীবাত্মা এবং পরমাত্মার যে মিলন, মানে রাধা কৃষ্ণ একত্রিত হয়ে যে অবতার, তাকেই বলা হয় হচ্ছে শ্রী চৈতন্যদেব। মানে শ্রী চৈতন্যদেব একার মধ্যে রাধাও আছে, কৃষ্ণও আছে। এখন এইটা চৈতন্যদেব কেন হলো? ভগবতের যেটা ধর্মগ্রন্থ ভগবতের শেষের দিকে শ্লোকগুলোতে এই রাধারানীর প্রেমে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে প্রেম অবতার গ্রহণ করার কথা বলা আছে শেষের দিকে, যে রাধার প্রেমে কৃষ্ণ একত্রে মিলিত হয়ে প্রেম অবতার হিসেবে পৃথিবী আসবে চৈতন্য রূপে। সেই থেকে কিন্তু তার নাম হয়ে গেছে চৈতন্য। সবাই ভাবছে এই গৌরাঙ্গ বা নিমাই বা বিশ্বম্বর মিশ্র এই হচ্ছে শ্রী চৈতন্য। তো তারপর থেকে তার নাম হয়ে গেছে চৈতন্য এবং একটা বৈষ্ণব দর্শন চলে আসছে। যদিও সে জন্ম থেকে এটা হয় নাই, তার প্রথম স্ত্রী এবং তার বাবা মারা যাওয়ার পর তিনি খুবই শোকে বিহ্বল ছিলেন। তার বাবার অস্থি বিসর্জন দেওয়ার জন্য সেইখানে যান। সেইখানে তিনি একজন বড় পণ্ডিতের সাথে দেখা হয় এবং তার সাথে দীক্ষা নেন, এবং তার সাথে দীক্ষা নিয়েই সে এই বৈষ্ণব দর্শনের দিকে তিনি ধীরে ধীরে বায়াসড হয়ে যান। এবং এইখানে তিনি দেখেন এখানে হিংসা নাই, বিদ্বেষ নেই, এখানে সবাই এক। সেইখান থেকে তিনি আসলে নির্লিপ্ত লাভ করেন এবং তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং তিনি ব্যাক আসেন আর কি। ব্যাক এসে তিনি যে কাজটা করেন, তিনি হচ্ছে এই নগর কীর্তন শুরু করেন। নগর কীর্তন মানে কি, যে আপনারা এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন যে কতগুলা মানুষ এই যে ঢোল বা বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বাড়ি বাড়ি বা রাস্তায় কীর্তন গেয়ে বেড়ায়। এটা আমাদের অঞ্চলে আমি ছোটবেলায় অনেক দেখেছি, এখনো হয়, আপনারাও অনেক জায়গায় এটা দেখতে পারবেন। এটা হচ্ছে কীর্তন গায়, এবং এই যে কীর্তন গাচ্ছে এটা কিন্তু গান বাজনা হচ্ছে, বা গান বাজনার ভিতর দিয়েই কিন্তু তারা অ্যাকচুয়ালি তাদের শ্রীকৃষ্ণকে স্মরণ করতেছে। তো এই গান বাজনা কিন্তু আনন্দের জিনিস, এবং এইখানে কিন্তু কে কোন বর্ণের এটা দেখা হচ্ছে না। সো এই আনন্দ এবং সাথে হচ্ছে কে কোন বর্ণ, এটাও বর্ণ কথা নাই। সো মানুষজন তার এই জিনিসটাকে খুবই পছন্দ করছে। নিম্নবর্ণের ম্যাক্সিমামই নিম্নবর্ণের মানুষ, বাট উচ্চ বংশরা কিন্তু তার শত্রু হয়ে গেছে, এটা মাথায় রাখতে হবে। তো এই কারণে তার দর্শনটা খুবই জনপ্রিয়তা লাভ করে এবং তারা অ্যাকচুয়ালি শ্রী চৈতন্যদেবকে প্রভু ভাবা শুরু করে, এবং শ্রী চৈতন্যদেব একটা বিরাট জায়গা গ্রহণ করে রাখছে। এখন এটা নিয়ে সাহিত্য কেন রচনা হলো? দেখেন, গান বাজনা হচ্ছে কিন্তু কীর্তন হচ্ছে, মানে আনন্দ হচ্ছে, আর আনন্দ থেকেই সাহিত্য আসবে, এবং সাহিত্যের মেইন ব্যাপার হচ্ছে রাধা কৃষ্ণ, এইটা চলে আসবে। এখন আপনাদের একটা ঘটনা বলি, সেটা হচ্ছে এই শ্রী চৈতন্যদেবের মৃত্যু নিয়ে কিন্তু বিভিন্ন কথা প্রচলিত আছে। তার মধ্যে একটা হচ্ছে শ্রী চৈতন্যদেব তো রাধা কৃষ্ণের প্রেমে পাগল ছিলেন। তো একটা হচ্ছে এরকম যে কৃষ্ণর হচ্ছে কেমন বর্ণ, কৃষ্ণর বর্ণ হচ্ছে কালো। তো তিনি একটা সমুদ্রের পাড়ে যান এবং পানি বা সমুদ্র বা নদী, তার পানি ছিল হচ্ছে কালো, এবং এই কালো দেখে সেই পানিকে সে কৃষ্ণ ভাবছে এবং কৃষ্ণের প্রেমে সে পানির মধ্যে ঝাঁপ দিছে এবং আর ফিরে আসে নাই। এটাও কিন্তু একটা প্রচলিত কথা আছে। বাট সর্বজন প্রচলিত যে কথা, যে পুরীর যে জগন্নাথ মন্দির, এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, এটা 1533 সাল। এই টাইমে শ্রী চৈতন্যদেব, এই মন্দির তখন এইরকম ছিল না অবশ্যই, এই মন্দিরের ভেতরে তিনি ধ্যানে যান, ধ্যান করতে গিয়ে আর ব্যাক আসেন নাই। তো তিনি অনেকেই মনে করেন যে শ্রী চৈতন্যদেব অ্যাকচুয়ালি জগন্নাথের সাথে মিশে গেছেন, মানে ওর ভিতর গিয়ে তিনি মানে তিনি অদৃশ্য হয়ে গেছেন বা তিনি স্বর্গে চলে গেছেন। তো এইটা হচ্ছে বহুল প্রচলিত মতবাদ। কিন্তু একদল মানুষ এটা বলে শ্রী চৈতন্যদেবকে আসলে খুন করা হয়েছে, তিনি তখন ধ্যানে ছিলেন, এটা খুন করা হয়েছে। এই টাইপের একটা মতাদর্শ প্রচলিত আছে। কারা খুন করেছে এটা বোঝাই যায়। আমি কিন্তু আগেই বলছি, এক পক্ষ শত্রু আর এক পক্ষ তার বন্ধু কিন্তু, এবং সাল কিন্তু 1533, তখন জাতপাতি হচ্ছে মেইন বিষয়। এরকম একটা জায়গায় শ্রী চৈতন্যদেব এসে বলছে জাত কিছুই না। সো এটা কিন্তু একটা খুবই বড় ধরনের একটা মানে হিংসা কিছু মানুষের তৈরি হয়েছে, তারাই খুন করছে। এবং এইটার পেছনে অনেকে যুক্তিই দেয় যে এই পুরীর এই জগন্নাথ মন্দির 2000 সালে সংস্কার করতে গিয়ে এটা খনন করা হয়, তখন যেখান থেকে শ্রী চৈতন্যদেবকে অ্যাকচুয়ালি আর পাওয়া যায় নাই, তার নিচেই কিন্তু প্রায় 500 বছরের একটা কঙ্কালও পাওয়া গেছে, এবং অনেকেই মনে করেন যে এটা শ্রী চৈতন্যদেবের কঙ্কাল। সো সেইখান থেকে এই খুনের ব্যাপারটা কিন্তু আরও
আরও মানে প্রসারিত হয় আর কি, বা অনেকেই বিশ্বাস করতে থাকে। নিচে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের পাদুকা। পাদুকা মানে খরম আর কি, কাঠের তৈরি। এটা নিয়েও একটা ব্যাপার আছে। শ্রী চৈতন্যদেব যখন অ্যাকচুয়ালি সন্ন্যাস গ্রহণ করলো তখন কিন্তু তার দ্বিতীয় ওয়াইফ ছিলেন। তো সন্ন্যাসীদের কিন্তু স্ত্রীর কাছে যাওয়ার বা স্ত্রীকে দেখার নিয়ম নাই। তারপরেও তিনি তার বাড়িতে আসেন, তার স্ত্রী যখন আসেন তিনি আকাশের দিকে তাকিয়ে কিছু কথা বলে যান। এই কথা বলার পরে যখন স্ত্রী তার দিকে তাকাতে যায়, হঠাৎ দেখেন যে শ্রী চৈতন্যদেব আর নাই, তার পাদুকা দুইটা পড়ে আছে, এবং তিনি এই পাদুকার পূজা করতে বলেন, এবং পূজা কিভাবে করতে হবে সেগুলো বোধহয় বলে দিয়ে যান। সো তার এই পাদুকারও কিন্তু পূজা হয়। এবং এই পাদুকা কিভাবে আসলো তার পেছনে এইটাই হচ্ছে কথা, যে তার দ্বিতীয় ওয়াইফ অ্যাকচুয়ালি এটাকে ধরে রাখছে। পরে আরও বিভিন্ন জনের মাধ্যম দিয়ে এটা এখন বিভিন্ন মন্দিরে এটা নিয়ে কিন্তু পূজা হয়, শ্রী চৈতন্যদেবের এই বিষয়টা নিয়ে। ওকে, এখন শ্রী চৈতন্যদেবকে নিয়ে যে সাহিত্য রচনা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ। শ্রী চৈতন্যদেব হচ্ছে বৈষ্ণব দর্শন প্রচলিত করছে, এবং বৈষ্ণবেই হচ্ছে রাধা কৃষ্ণের যে প্রেম, এইটাই হচ্ছে মেইন বিষয়। এবং রাধা কৃষ্ণের এই প্রেমের গল্প কিন্তু ওই টাইমের মানুষ শুনতে চায়, কেননা তখন টিভি সিনেমা নাই। তখন কিন্তু গল্প আকারে প্রেমের গল্প, গান আকারে যদি প্রেমের গল্প বলা যায় তাহলে মানুষ এটা শুনবে বেশি। এবং এর সাথে আরও একটা ব্যাপার আছে যে এইখানে ক্যারেক্টার হচ্ছে ধর্মীয় ক্যারেক্টার, তার মানে এখানে আনন্দও পাওয়া যাবে। এইখানে কিন্তু ব্যাপারটা কিন্তু এইখান থেকে আনন্দও পাওয়া যাবে, আবার মানে পাপ মুছেন যাবে বা সোয়াব হবে আর কি, এই টাইপের মতাদর্শ। যেমন আপনি কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আমাদের দেশে এখন পর্যন্ত 2024 সাল কিছু কিছু জায়গায় যখন দেখবেন যে ওয়াজ নসিহতের মধ্যে খুবই সিনেমা টিনেমা নিয়ে কথাবার্তা হয়, বা বিভিন্ন ধরনের দুনিয়াবি বিষয় নিয়ে কথাবার্তা হয়, এবং এটাতে কিন্তু মানুষ আনন্দ পায়, এরা খুব ভাইরাল, এরা জনপ্রিয়। তার মানে কি, কেন জনপ্রিয়? মানুষ মনে করে এখানে আনন্দও আছে, এখানে ধর্মও আছে, দুইটা একসাথে। সো দ্যাটস ওয়াই এইগুলা বেশি ভিউ হয়, বেশি মতাদর্শ, মানে বেশি মানুষের কাছে এটা ভালো লাগে বিষয়টা আর কি। এরকম ওই টাইমেও ব্যাপারটা এটার সাথে রিলেট করতে পারেন আপনি। সো বৈষ্ণব সাহিত্য হয়েছে। এখন বৈষ্ণব সাহিত্য হয়েছে দুই ধরনের, একটা হচ্ছে পদাবলী সাহিত্য। পদাবলী মানে কি, ব্যালোডস আর কি, মানে 2 লাইনের কবিতা যেটা গাওয়া হবে। যদিও সব পদাবলী 2 লাইন না, বড় বড় কবিতাও আছে, 2 ছত্রের আর কি কবিতা, যেটা গাওয়া হবে ছন্দ দিয়ে, এবং এর মধ্যে থাকবে রাধা কৃষ্ণের প্রেম। আর শ্রী চৈতন্যদেব যেহেতু এই রাধা কৃষ্ণের এই প্রেমটাকে বেশি প্রমোট করছে, মানুষের কাছে বেশি নিয়ে গেছে, সো শ্রী চৈতন্যদেবের জীবনী নিয়েও মানুষ লেখা শুরু করছে, এবং মধ্যযুগে প্রথম মানুষের জীবনী সাহিত্যের শুরু হয়েছে। তার মানে বৈষ্ণব সাহিত্যকে 2 ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে পদাবলী সাহিত্য, আর একটা হচ্ছে জীবনী সাহিত্য। তো পদাবলীর সাহিত্যতে গেলেই প্রথমে 4 জনের নাম চলে আসবে, খুবই গুরুত্বপূর্ণ এই 4 জনের নাম। এবং পদাবলী সাহিত্যের ইন্টারনাল ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন, ইন্টারনাল ব্যাপারটা হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম। সো প্রথম যার কথা আসবে সে হচ্ছে প্রথম কবি বা আদি কবি, সে হচ্ছে বিদ্যাপতি। বিদ্যাপতি কিন্তু বাংলায় কোনো কবিতা লেখে নাই, তিনি কোনো বাংলায় লেখে নাই, তিনি লেখছে একটা ভাষা, তার নাম ব্রজবলি ভাষা। এটা নিয়েও আমরা কিছুক্ষণ পরে কথা বলবো, ব্রজবলি ভাষাতে। বাট সে কিন্তু বাংলায় লেখেন নাই, এক লাইনও তিনি বাংলায় লেখেন নাই। তারপরেও তিনি কিন্তু বৈষ্ণব সাহিত্যের একটা বড় পণ্ডিত আর কি, বা সাহিত্যিক আর কি, কবি। এবং তিনি সবচেয়ে বেশি বৈষ্ণব পদাবলী লিখছেন আর কি। আর প্রথম যিনি বাংলায় লিখছেন তিনি হচ্ছে চণ্ডীদাস। আর গতদিন আলোচনা করেছিলাম আমরা কিন্তু বুড়ু চণ্ডীদাস, এটা কিন্তু শুধু চণ্ডীদাস। এই চণ্ডীদাস নিয়েও আপনারা অনেক কথাবার্তা শুনবেন। আপনাদের একটা মজার গল্প বলি চণ্ডীদাস নিয়ে। চণ্ডীদাস হচ্ছে খুবই প্রেম নিয়ে কথা বলতে পারতো, রাধাকৃষ্ণের প্রেম, তাছাড়া তার লেখাও সব কিছু কিন্তু প্রেম। এবং চণ্ডীদাসের সাথে রজকিনীর একটা প্রেমের কাহিনী আছে, যে তিনি নাকি 12 বছর বস্যি পেয়েছেন। বস্যি মানে কি, যে মাছ ধরে আর কি। তো ধরেন একটা পুকুর আছে, এরকম একটা পুকুর আছে, পুকুরের এক মাথায় হচ্ছে রজকিনী কলসি নিয়ে পানি নিতে আসে। তো রজকিনী দেখার জন্য অপর পাশে হচ্ছে বসে এই বস্যি নিয়ে থাকে আর কি, মাছ ধরার বেশে। কিন্তু মাছে কোনো টোপ সে দেয় না, সে মাছ ধরা তো তার উদ্দেশ্য না, সে তো প্রেমিক, সে রজকিনীকে দেখবে। তো এইরকম আপনার বস্যি বাসছে, রজকিনী ওই পাশে আসে, পানি নিয়ে চলে যায়, সে দেখে, কোনোদিন কথা বলে নাই কিন্তু। তো এরকম 12 বছর পার হয়ে গেছে। তো হঠাৎ একদিন রজকিনী বলতেছে যে, কি সাধু, মাছ কি ধরলো 12 বছর পর? তখন চণ্ডীদাস বলতেছে, মাত্র একটা ঠোকর দিল, 12 বছর পর একটা ঠোকর দিল আর কি।
তো এটা একটা প্রচলিত গল্প কাহিনী, বাট কোথায় আছে আমি জানি না, বাট এটা সত্য কাহিনী কিনা তাও জানি না। আমি সারা জীবন শুনেছি বা দেখেছি কোনো জায়গায়, কিন্তু কখনো কোনো অথেন্টিক বই থেকে পড়ি নাই এই গল্প। যাই হোক, তিনি হচ্ছে প্রথম বাঙালি কবি চণ্ডীদাস। আরও দুইজন আছেন, যে এটা হচ্ছে গোবিন্দ দাস এবং জ্ঞান দাস। তাহলে এই চারজন হচ্ছে এই বৈষ্ণব পদাবলীর রথী মহারথী টাইপ, মানে এরাই বস, এরাই সবচেয়ে বেশি লেখছে এবং জনপ্রিয়গুলো এরাই লেখছে। এই জন্য এদেরকে বলা হয় পদাবলীর চতুষ্টয়, মানে চারজন মিলে একত্রে আছে পদাবলীর চতুষ্টয়। তাহলে কে কে? বিদ্যাপতি, তিনি বাংলার না, তিনি হচ্ছে মিথিলার, এবং তার ভাষা ছিল ব্রুজবলি। বাংলায় প্রথম হচ্ছে চণ্ডীদাস, এরপরে আরও দুইজন আছে জ্ঞান দাস এবং গোবিন্দ দাস, এই চারজন। ঠিক আছে, সো বিদ্যাপতি নিয়ে আমরা কথাবার্তা বলি। বিদ্যাপতির আর এক নাম হচ্ছে অভিনব জয়দেব। জয়দেবকে বলেন, জয়দেবকে আমরা গতদিন বলেছিলাম জয়দেব হচ্ছে পদাবলীর প্রথম লেখা লেখছে। সে লেখছে কিন্তু সে ছিল লক্ষণ সেনের সভাকবি। তো জয়দেব লেখছে গীত গোবিন্দ, সে লেখছে কিন্তু সংস্কৃত ভাষায়। এই গীত গোবিন্দ থেকে আসছে শ্রীকৃষ্ণ কীর্তন, তারপরে হচ্ছে আপনার এই পদাবলী। তার মানে কিন্তু বিদ্যাপতি কিন্তু জয়দেবের অনেক পরে আসছে, কিন্তু তার ভাব ছন্দ ছিল জয়দেবের মতন। বাট জয়দেব তো বাংলার কবি না, জয়দেব হচ্ছে সংস্কৃতের কবি। এই জন্য জয়দেবের টোন ছিল বা ভাব ছিল তার মধ্যে, এই জন্য বিদ্যাপতিকে বলা হয় হচ্ছে অভিনব জয়দেব। আবার তিনি ছিল মিথিলা রাজ্যের লোক, মানে মিথিলার লোক, এই জন্য তাকে বলা হয় হচ্ছে মিথিলার কোকিল, মানে খুবই ছন্দে সে লিখত আর কি। তার ছিল হচ্ছে কবি কণ্ঠহার, তার উপাধি ছিল কবি কণ্ঠহার। আর রবীন্দ্রনাথ তাকে বলছে হচ্ছে রাসকণ্ঠের মণিমালা, রাসকণ্ঠের মণিমালা হিসেবে বলছে রবীন্দ্রনাথ তাকে। মানে রবীন্দ্রনাথ তার দ্বারা এতই প্রভাবিত ছিল যে রবীন্দ্রনাথ বলছে যে তার কথায় কোনো ধরনের কোনো মানে অসুন্দর কোনো কথা নাই, খুবই সুন্দর কথা। এবং এটা নিয়ে হুমায়ুন আজাদও বলছে। এবং রবীন্দ্রনাথ তার দ্বারা এতই প্রভাবিত হয়েছিলেন যে রবীন্দ্রনাথ নিজেও ব্রুজবলি ভাষায় সাহিত্য রচনা করেছেন। এটা আমরা কিছুক্ষণ পরেই দেখব, ভানুসিংহ ঠাকুরের পদাবলী। সো বিদ্যাপতির ছন্দ ছিল খুবই চমৎকার, গানের মতন ছন্দ ছিল। এবং তিনি বাংলায় একটাও লাইন লেখে নাই, সে লেখছে হচ্ছে বাংলা সাহিত্যে অবস্থান দখল করে নিছে। সো তার পদাবলীর মধ্যে এটা খুবই বিখ্যাত, এটা সবাই লেখে। এখানে এইটার মধ্যে আপনি একটু ব্রুজবলি ভাষার ভাবও পাবেন যে ব্রুজবলি ভাষাটা কেমন। এ সখী হামারি দুঃখের নাহি ওর, এ বরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। এই যে এ সখী হামারি, এই যে আমারিটা হয়ে গেল হামারি, দুঃখের নাহি ওর, এ বরা ভাদর, বাদর, বাদর মানে বাদল, এই যে ভরা বর্ষা, মাহ ভাদর মানে ভাদ্র মাস, শূন্য মন্দির মোর। এখানে শূন্য মন্দির বলতে মন বুঝাইছে আর কি, আমার মনটা শূন্য, কাছে কেউ নাই, এরকম আর কি বিষয়টা। মানে বর্ষার সাথে একটা প্রেমের সম্পর্ক, এটা বহু পুরাতন থেকে কবি সাহিত্যিকরা লিখতেছে। সো এই লাইনটা সাধারণত সবাই প্রচলিত, এটা সবাই লেখে। আপনারা যারা পরবর্তীতে রিটেন দিবেন তারাও কিন্তু এই ব্রুজবলি বা বৈষ্ণব পদাবলী নিয়ে কিছু আসলেই কিন্তু সেখানে একটা লাইন দিয়ে দিতে হবে। সো এই লাইনটা আমরা আসলে এইটা না দিয়ে নিচের ব্লু কালার এইটাকে আমরা বেশি প্রায়োরিটি বলবো, কেননা এখানে ভনিতা আছে এই জন্য, এবং এটা কেউ লেখে না সাধারণত। সো এটা আমরা লেখার ট্রাই করব। তিমির ভরি ভরি ঘোর জমিনি, মানে রাত অনেক, মানে তিমির অন্ধকার, ভরা ভরা অন্ধকার, ঘোর জমিনি মানে রাত অনেক, ঘোর রাত। থির বিজুরি পাতিয়া, বিজুরি মানে বিজলি, মানে এই যে বজ্রপাত আর কি, বজ্র মানে আকাশে যে বিদ্যুৎ চমকায় আর কি। বিদ্যাপতি কহ কইসে গোয়াবি হরিবিনে দিন রাতিয়া, ক্যাইসে গোয়াবি হরিবিনে দিন। গোয়াবি মানে হচ্ছে কাটাবি আর কি, কিভাবে কাটাবি, বিদ্যাপতি বলে কিভাবে কাটাবি হরিবিনে, মানে হরি মানে হচ্ছে আপনার কৃষ্ণ আর কি, হরিবিনে দিন রাতিয়া, হরিবিনে দিন রাত কিভাবে কাটাবি আর কি। এই যে জিনিস, এগুলা কিন্তু বাংলা ভাষা না, এটা হচ্ছে বাংলা ভাষা এবং মৈথালি ভাষার মিশ্রণ, দুইটা। এটা একটা কাব্য ভাষা, এই ভাষায় কেউ কথা বলতো না, কিন্তু কাব্য ভাষা। এই ভাষাটার নামই হচ্ছে ব্রুজবলি, এই ভাষাতেই বিদ্যাপতি লিখত। সো উপরেরটা যেহেতু সবাই জানে, আমরা দুইটাই জেনে রাখবো, আর আমরা লেখার ট্রাই করবো এইটা। সো বিদ্যাপতিকে, বিদ্যাপতি কোন জায়গার সেটা আমরা বুঝলাম। এরপর আসতেছে হচ্ছে চণ্ডীদাস, সেও একটা বড় রথী মহারথী, চতুষ্টয়ের একজন। চণ্ডীদাস হচ্ছে বাংলায় আদিকবি, বাংলায় পদাবলীর আদিকবি, তিনি বাংলায় লেখছে। আর পদাবলীর আদিকবি হচ্ছে আপনার বিদ্যাপতি, আর বাংলায় আদিকবি হচ্ছে চণ্ডীদাস। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দুঃখের কবি বলছেন, যে তিনি হচ্ছে দুঃখের কবি, দুঃখ নিয়ে লিখতো আর কি।
সই কেমনে বাঁধিব হিয়া, আমারও বধূ আনবারি যায় আমারও আঙিনা দিয়া। মানে ওই যে আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায়, বুটটা ফাইটটা যায়, এই টাইপের আর কি। সই কেমনে বাঁধিব হিয়া, আমারও বধুয়া, বধুয়া মানে বন্ধু আর কি, ঠিক আছে? কি রাধা বলতেছে, বধুয়া মানে বউ না কিন্তু বন্ধু। আমারও বধুয়া আনবারি যায় আমারও আঙিনা দিয়া, আর সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। সো আপনারা এই দুইটা কথাই মাথায় রাখবেন, যে চণ্ডীদাস কোথায় আসলেই, লিখিততে চণ্ডীদাস নিয়ে আলোচনা আসলেই এই দুইটা লিখে দিতে হবে। এরপরে আসছে জ্ঞানদাস। জ্ঞানদাস হচ্ছে চৈতন্য পরবর্তী যুগের, এইগুলা কিন্তু চৈতন্যর টাইমগুলার। চৈতন্য পরবর্তী যুগ মানে কত? 1600 পরে থেকে, ঠিক আছে? 1501 থেকে 1600 পর থেকে চৈতন্য যুগ। গতদিন আমরা বলেছিলাম প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ, চৈতন্য পরবর্তী যুগ, তার মানে এরা হচ্ছে 1600 দিকে, 16 শতাব্দী আর কি। জনপ্রিয় কবি জ্ঞানদাস ছিলেন হচ্ছে বাংলার কবি, আর গোবিন্দ দাস ছিল হচ্ছে ব্রজবলির কবি। যেহেতু বাংলার কবি তিনি, তার মানে তিনি হচ্ছে ইয়ের ভাবশিষ্য ছিল। চণ্ডীদাসও ছিল বাংলার, চণ্ডীদাসও বাংলার, জ্ঞানদাসও বাংলার, এবং চণ্ডীদাসের পরে জ্ঞানদাস। সো জ্ঞানদাস হচ্ছে চণ্ডীদাসের ভাবশিষ্য ছিল আর কি। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল। সো এই যে এই ডায়লগ কিন্তু আপনারা বিভিন্ন সময় শুনেছেন, এটা জ্ঞানদাসের লেখা আর কি। আর গোবিন্দ দাস হচ্ছে মিথিলার বিদ্যাপতির ভাবশিষ্য। গোবিন্দ দাস বিদ্যাপতিকে অনুসরণ করছে, আর জ্ঞানদাস চণ্ডীদাসকে অনুসরণ করছে, ঠিক আছে? সো এই যে গোবিন্দ দাস হচ্ছে উপাধি হচ্ছে কবিরাজ বা হচ্ছে কবীন্দ্র। ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায়, ঠিক আছে? যাই হোক, এটার মিনিং আপনারা করার ট্রাই করবেন। তাহলে এই 4 জন হচ্ছে পদাবলীর কবি, এবং এদের 4 জনের লাইনই মনে রাখার ট্রাই করবেন, এবং জাস্ট একটু ভাবটা মনে রাখলে আপনি এদের আনসার দিতে পারবেন। ব্রজবলী ভাষাটা হচ্ছে একটা কৃত্রিম ভাষা, মিশ্র ভাষা, কাব্য ভাষা বা উপভাষা, এটা দিয়ে মানুষ কথা বলতো না। এইটা হচ্ছে মৈথালি ভাষা বা মিথিলার যে ভাষা, এবং তার সাথে বাংলা ভাষার মিশ্রণ, এটাই হচ্ছে ব্রজবলী ভাষা। এটা শুধু কবিতা লেখা হয়। দেখেন হুমায়ুন আজাদ বলছে কি, এখানে শুধু পুরাটা আপনি পড়বেন, বাট একটা লাইন মনে রাখবেন, এ ভাষায় কোনো অমধুর শব্দ নেই, কঠিন শব্দ নেই। এইটুক লেখাই যথেষ্ট। রিটেনের ক্ষেত্রে যদি আপনারা জাস্ট এইটুকুই লেখেন, এ ভাষায় কোনো অমধুর শব্দ নেই, কোনো কঠিন শব্দ নেই, হুমায়ুন আজাদ। আপনার ব্রজবলী নিয়ে কোশ্চেন আসলে যদি এইটুকটাও আপনি লিখতে পারেন, আপনার লেখার টোনই অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে? আর হুমায়ুন আজাদ বলছে যে সমস্ত শব্দ উচ্চারণ করতে কঠিন বা শুনতে কঠিন, সেই সমস্ত ব্যাপারগুলোকেই একটু প্রশমিত করে সুন্দর করা হয় হচ্ছে ব্রজবলীতে, ঠিক আছে? আমরা যেমন এই যে তিমির ভরি বলি ঘোর জমিনি, থির বুজুরি পাতিয়া, বিদ্যাপতি কহ কইছে গোয়াবি হরিবিনে দিন রাতিয়া। দেখেন কইছে, এটা কিভাবে না বলে বলছে কইছে গোয়াবি হরিবিনে দিন রাতিয়া, রাত না বলে বলছে হরিবিনে দিন রাত্রি না বলে দিন রাতিয়া, ঠিক আছে? তো ভানুসিংহ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর তার কিন্তু কিশোর বয়সের পরে, মানে কিশোর বয়সের ইমিডিয়েট পরে কিন্তু তিনি ভানুসিংহ ঠাকুর ছদ্মনামে তিনি লিখতেন। আর ভানুসিংহ ঠাকুরের যে পদাবলী, সেটাই হচ্ছে তিনি যে পদাবলী লেখেন, এবং তিনি প্রভাবিত হয়েছিলেন বিদ্যাপতি থেকে, এবং তিনিও কিন্তু ব্রজবলী ভাষায় লিখছে এখানে। এবং এইখানে একটা আপনার বলে, এই ভানুসিংহ ঠাকুরের যে পদাবলী, এইটা কিন্তু তার ভাবি যে কদম্বরী দেবী, তিনিও কিন্তু সাহিত্য ছিলেন, ওই যে যতীন্দ্রনাথ ঠাকুরের ওয়াইফ আর কি। তো এই তার ভাবি আর কি, বড় ভাইয়ের ওয়াইফ। তো তিনি কিন্তু রবীন্দ্রনাথকে রিকোয়েস্ট করেছিলেন যে এই পদাবলী লেখার জন্য, এবং রবীন্দ্রনাথ পদাবলী লিখে পাবলিশ করার আগের বছরই তার ভাবি মারা যান। তার ভাবি কিন্তু এটা দেখে যেতে পারে নাই। এই যে মরণ রে তুহু মর শ্যাম সমান, মেঘ বরণ তুজ মেঘ জটা জুট, এখানে দেখেন এই যে তুই, মেঘ বরণ তুই না বলে বলছে তুজ। কিছু কিছু সময় কিন্তু আপনি ব্রজবলীর সাথে সংস্কৃতর মিশ্রণও ঘটতে পারে, ঠিক আছে? তো ব্রজবলী এবং ভানুসিংহ ঠাকুরের পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন। এটা বোধহয় 44তম বিসিএসে কোশ্চেন আসছিল, মরণ রে তুহু মরে সম সমান, এটা কে লিখছে? এইটা কবিতার নামও এটা, মরণ রে তুহু মরে সম সমান, বা পদাবলীর নামটাই এটা। ওকে, সাহিত্যের কিছু রস আছে আপনাদের বলি। রসটা কি? রসটা হচ্ছে, ধরেন আপনারা যখন একটা সিনেমা দেখেন, ধরেন খুবই রোমান্টিক সিনেমা, সিনেমার শেষে একটা বিরহ আছে, তখন আপনার কিন্তু কষ্ট লাগে সিনেমার পর, মানে মিলনটা হইল না। ধরেন এ ওয়াক টু রিমেম্বার সিনেমাটা যদি আপনারা দেখেন,
তাহলে আপনার খুবই দুঃখ লাগবে সিনেমার পরে। গ্রিন মাইল সিনেমা যদি আপনি দেখেন, সিনেমার পরে আপনার খুবই দুঃখ হবে, কষ্ট পাবেন আপনি মনে মনে। আর যে প্রমথ চৌধুরী বলছে, সাহিত্য জগতে যার নাম আনন্দ তার নামই বেদনা, সাহিত্যে বেদনার ফলে আনন্দ দেয়। এই দুঃখটা পাইছেন দেখেই কিন্তু আপনার কাছে জিনিসটা আনন্দ লাগতেছে। একটা জিনিস, সাহিত্যের একটা জিনিস পড়ার পরে বা একটা জিনিস দেখার পরে আপনার ভেতরে কেমন ফিল হয়, এই ফিলটাকেই বলা হয় হচ্ছে রস। কিছু কিছু সিনেমা দেখার পরে আপনার মনে হবে যে একবারে ফাটায় ফেলবো, প্রতিশোধ নিয়ে নিব। কিছু কিছু সিনেমা দেখার পরে আপনার প্রেম করতে ইচ্ছা হবে, প্রেম জাগবে। কিছু কিছু সিনেমা দেখার পরে আপনার দুঃখ লাগবে। আবার ধরেন এই যে একটা মুভি আছে না, এই যে কি যেন, দ্য চিলড্রেন অফ হেভেন বোধহয়, যে জুতা নিয়ে কাহিনী, বোধহয় ইরানি একটা মুভি। এইটা দেখার পরে আপনার বাচ্চাদের প্রতি একটা বিশাল প্রেম জাগবে। সো এইটাই হচ্ছে রস। তো সাহিত্যের বা পদাবলীর রস আছে হচ্ছে 5টা। শান্ত রস, যে রসটা আসলে মানে চিত্তকে প্রশান্ত, ড্রামা টাইপের একটা সিনেমা দেখলেন, খুবই ড্রামা, আপনার খুবই ভাল লাগলো সিনেমাটা দেখে। ধরেন এ বিউটিফুল মাইন্ড একটা সিনেমা, রাসেল ক্রোর, এই যে জন ন্যাশকে নিয়ে কাহিনী, এটা দেখার পরে আপনি খুবই শান্তি লাগবে, আপনার ভাল লাগবে। তারপরে আপনি ধরেন একটা মুভি দেখতে পারেন এরকম, যে এরকম অনেক মুভি আছে যেগুলো দেখলে আপনার খুবই শান্তি লাগবে। এইগুলোই হচ্ছে শান্ত রস। এই পদাবলী পড়লে আপনার শান্তি লাগবে। কিছু কিছু পদাবলী। বাৎসল্য রস মানে কিছু কিছু পড়ার পরে আপনার সন্তানের প্রতি খুব প্রেম জাগবে, সন্তানদেরকে ভালোবাসতে ইচ্ছা করবে। দাস্য রস, এই দশ হচ্ছে আপনার প্রভু এবং দাসের মধ্যে যে সম্পর্ক, বা দেবতার সাথে তার ভক্তের যে সম্পর্ক, এইরকম একটা ফিল তৈরি হবে আপনার। সাক্ষ্যরস মানে আপনি খেলার সাথে বন্ধু বান্ধবের প্রতি একটা ভাব অনুভব করবেন, যে ফ্রেন্ড নিয়ে কাহিনী। মধুর রস মানে হচ্ছে প্রেম ভক্তি বা রাধা কৃষ্ণের বা প্রেমিক প্রেমিকার মধ্যে মিলিত হওয়ার যে বিষয়টা, এই রস। এই হচ্ছে 5টা রস হচ্ছে পদাবলিতে আছে। বাট সাহিত্যের রস মোটামুটি 10 ধরনের, কোথাও কোথাও 9 ধরন বলা আছে। অ্যাকচুয়ালি কত ধরনের রস আছে এটা কেউ বলা যায় না। শৃঙ্গার রস হচ্ছে নরনারী যে একজন দেহের প্রতি বা প্রেমের যে পায়, এইটাই হচ্ছে শৃঙ্গার রস বলা হয়। আর পদাবলিতেই শৃঙ্গার রসই হচ্ছে মধুর রসটা। পদাবলীর মধুর রস আর এই শৃঙ্গার রস হচ্ছে একই। শান্ত রস কি আপনি আগেই বুঝলেন। বীর রস মানে হচ্ছে আপনার এমন কাহিনী, ধরেন যুদ্ধ টুদ্ধ করে, ধরেন আপনাকে হিরো হইতে মনে হবে যে আমি একবারে হিরো হয়ে যাব। ধরেন সিনেমা দেখার পরে মনে হবে, ধরেন অ্যাভেঞ্জার দেখলেন, দেখার পরে মনে হবে যে আমি একটা সুপার, মানে এরকম পাওয়ার টাওয়ার আমার চলে আসবে। করুণ রস হচ্ছে খুবই দুঃখ পাবেন সিনেমার শেষে, খুবই ট্রাজেডি, মানে খুবই ট্রাজেডি, আপনার খুব দুঃখ লাগবে। রৌদ্র রস হচ্ছে খুবই ক্ষোভ জাগবে সিনেমার পরে, দেখার পরে মনে হবে যে কুপায়া দিয়ে একবারে গিয়ে এরকম। অদ্ভুত রস হচ্ছে আশ্চর্যজনক দেখাবে, জাদু টাদু, ধরেন এই যে এই জাদুবিদ্যা টিদ্যা নিয়ে যে সমস্ত সিনেমা টিনেমা আছে, এইগুলা হচ্ছে অদ্ভুত আশ্চর্যজনক রস আর কি। ভয়ানক রস হচ্ছে আপনি সিনেমা দেখে ভয় পাবেন, হরর টাইপের। বিভৎস মানে কোরিয়ান সিনেমা টিনেমা, নো মার্সি, তারপরে আপনার বিভিন্ন সিনেমা আছে, ধরেন নো মার্সি, ওল্ড বয়, এই টাইপের কোরিয়ান সিনেমা টিনেমা আপনি দেখলে বিভৎস কাহিনী, কুপাচ্ছে একবারে, ধরেন চাপাটি দিয়ে কুপায় টুপায় একবারে মাংস করে ফেলতেছে। হাস্যরস ধরেন এই যে বাবুরাও গান পড়তে আপটে, হেরাফেরি ফের হেরাফেরি, এই টাইপের আর কি, যে খুবই হাস্য। বাৎসল্য রস হচ্ছে সন্তানের প্রতি। এরকম 10টা আরও রস আছে, তবে 10টা বা 9টা নিয়েই ম্যাক্সিমাম কথাবার্তা হয়। তাহলে আপনি মাথায় রাখলেন পদাবলীর রস হচ্ছে 5টা, আর পদাবলীর মধুর রস এবং শৃঙ্গার রস একই। আর সাহিত্যের রস মোটামুটি 10টা। কোন রস কি? সাধারণত নামের সাথে মিল নাই। রৌদ্র রস, তারপরে বাৎসল্য রস, শৃঙ্গার রস, এইগুলা কিন্তু পরীক্ষায় আসার চান্স বেশি। পদাবলিতে কিছু মুসলমানরাও কিন্তু পদাবলী সাহিত্য লিখছে। পদাবলী রাধাকৃষ্ণের কাহিনী হলেও এটা এতই জনপ্রিয় ছিল এবং এতই গল্পগুলা ভালো ছিল যে অনেক ইয়েরাও কিন্তু পদাবলী লিখছে মুসলমানরা। যেমন আলাউল পদাবলী লিখছে, সৈয়দ সুলতান শেখ ফয়জুল্লাহ, এই 2টা নাম হচ্ছে বেশি বড় নাম আর কি, এরাও পদাবলী লিখছে। নাসির মাহমুদও পদাবলী লিখছে। আরেকটা পদাবলী আছে, যে পদাবলীর নাম হচ্ছে শাক্ত পদাবলী। শাক্ত মানে শক্তির দেবতাকে নিয়ে যাতে লেখা হয়। বৈষ্ণব পদাবলী রাধাকৃষ্ণকে নিয়ে লেখা হয়, আর শক্তির দেবতা হচ্ছে কালী, শক্তির দেবতা হচ্ছে দুর্গা, পার্বতী, উমা, এরা সবাই কিন্তু একই জিনিস, একই মানুষ, একই দেবীর অন্যান্য রূপ আর কি। সো এটা হচ্ছে শিবের ওয়াইফ বা মহাদেবের ওয়াইফ আর কি, শক্তির দেবী এরা।
সো এই দেবতাগুলোকে নিয়ে যেটা লেখা হয় সেটাই হচ্ছে মূলত শাক্ত পদাবলী। যেমন কালীকে যেটা নিয়ে লেখা হয় সেটা হচ্ছে শ্যামা সঙ্গীত। এই শ্যামা সঙ্গীতও কিন্তু শাক্ত পদাবলীর অংশ, এবং শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ কবি হচ্ছে রামপ্রসাদ সেন। এই নামটা খুবই মনে রাখতে হবে, রামপ্রসাদ সেন। তার উপাধি ছিল হচ্ছে কবিরঞ্জন। এবং বাংলা সাহিত্যের শাক্ত পদাবলী লেখেন বাংলায় কমলাকান্ত। কাজী নজরুল ইসলামও কিন্তু ডাইরেক্ট পদাবলী লেখেন নাই, তিনি শ্যামা সঙ্গীত লিখেছেন, বা পদাবলীরই আর এক নাম হচ্ছে শ্যামা সঙ্গীত। ওকে, তাহলে পদাবলী বুঝলেন। বৈষ্ণব পদাবলী এটা হচ্ছে রাধাকৃষ্ণের নিয়ে বা শ্রী চৈতন্যদেবের ওই টাইমের, আর শ্রী চৈতন্যদেবের জীবনী নিয়ে যেটা লেখা হয়েছে সেইটাই জীবনী সাহিত্য, এবং এইখানেই কিন্তু জীবনী সাহিত্য শুরু। শ্রী চৈতন্যদেব মারা গেছে 1533 সালে। সো 1533 এবং তার আশপাশে কিন্তু আপনার কিছু ম্যাক্সিমামের পরে বৈষ্ণব শ্রী চৈতন্যদেবের জীবনী নিয়ে লেখা হয়েছে। এইগুলোই হচ্ছে জীবনী সাহিত্য, এবং এটা 16শ শতাব্দীতে, 1500-র পর থেকে আর কি। এবং পদাবলীর আর এক নাম হচ্ছে কর্চা। কর্চা মানে রোজ রামসা বা ডায়েরি আর কি। তো প্রথম যিনি লেখেন তিনি হচ্ছে মুরারি গুপ্ত। নামটা দেখেন, নামটা একটু শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত। নামটা অনেক বিষয়, এই নামটা শ্রী আছে কৃষ্ণ আছে, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত, বাট জীবনী সাহিত্যটা কিন্তু চৈতন্যের। মুরারি গুপ্ত তিনি সংস্কৃত ভাষায় লিখছেন, এটা কিন্তু প্রথম। আর বাংলায় প্রথম লেখছে চৈতন্য ভগবত। চৈতন্য ভগবত। এখন ভগবত মানে কি ভাই? ভগবত ধর্ম না, ভগবান থেকে ভগবত তো ধর্মগ্রন্থ। আর এটা বৃন্দাবনের সাথে আবার হচ্ছে আপনার শ্রীকৃষ্ণের ব্যাপার আছে, ওই যে বৃন্দাবনে তিনি গেছিলেন কংস রাজাকে বধ করার জন্য। সো বৃন্দাবনও একটা জায়গা। সো চৈতন্য ভগবতও লেখছে হচ্ছে বৃন্দাবন। আমি এইভাবে মনে রাখতাম আর কি। আর কৃষ্ণদাস লেখছে চৈতন্য চরিতামৃত। এখন কৃষ্ণদাস কবিরাজ, তো মৃত হয়ে গেছে, মৃতর আগে তো কবিরাজের কাছেই যাইতে হবে, ডাক্তার কবিরাজের কাছেই যাইতে হবে। এইভাবে মনে রাখতাম আমি। এই তিনটা নাম মনে রাখলেই চলে। আর যদি মনে রাখতে চান চৈতন্য মঙ্গল, লোচন দাস, এই চারটা মনে রাখলেই চলে। তবে এইখানে মনে রাখার জন্য দেখেন আমি যেটা করতাম যে শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত, এইখানেও মৃত আছে, বাট শ্রীকৃষ্ণ চলে আসছে সামনে, বড় সড়ো নাম। সো এটা সংস্কৃত ভাষায় আসবে, এবং এইটা হচ্ছে মুরারি গুপ্ত প্রথম। এরপর বৃন্দাবন দাসের চৈতন্য ভগবত বৃন্দাবন দাস, মানে বৃন্দাবন। সো বৃন্দাবনের সাথে ভগবত বা ভগবানকে মিলাইতাম আর কি। কৃষ্ণদাস কবিরাজের কাছে মৃত গেছে আর কি, এইভাবে মিলাইতাম আমি। তাহলে আমার এই নাম মনে রাখতে আমার সুবিধা হতো। ছন্দ না এইভাবে মনে রাখতাম আমি। লোচন দাসের চৈতন্য মঙ্গল, এটুকু মনে রাখতাম এইভাবে আর কি। এটা আপনারা মনে রাখার বিভিন্ন করতে পারেন। জীবনী সাহিত্য আনলেই রেফারেন্স দিতে হবে। ধরেন রিটেনে, প্রিলিতে এগুলো ইনফরমেশন, রিটেনে কিন্তু আপনার এটার রেফারেন্স দিতে হবে। যখন জীবনী সাহিত্য কি আপনি লিখলেন যে মহৎ একজনের জীবনী, বাট মধ্যযুগে শ্রী চৈতন্যদেবের জীবনী নিয়ে যেটা লেখা শুরু হয় সেটাই মধ্যযুগের জীবনী সাহিত্য। এখনও জীবনী সাহিত্য লেখা হয়, কিন্তু এখন কিন্তু রাধাকৃষ্ণকে নিয়ে লেখা হয় না। আমার জীবনী নিয়েও আপনি লিখতে পারেন, ওইটাও জীবনী সাহিত্য, বাট মহৎ ব্যক্তি হইতে হবে, বড় ব্যক্তি। সো নর্মাল মানুষের না, আমাদের মতো নর্মাল নিয়ে হবে না, বড় মানুষদেরকে নিয়ে লিখতে হবে। ধরেন আপনি এখন কাকে নিয়ে লিখবেন? ধরেন ক্রিস্টোফার নোলানের জীবনী লিখলেন, আপনি মার্ক জাকারবার্গের জীবনী লিখলেন। সো এইটাই হচ্ছে বড় বড় জীবনী সাহিত্য হয়ে যাবে। নাথ সাহিত্য কেমন? নাথ সাহিত্য হচ্ছে, নাথ একটা ধর্ম। বৌদ্ধ ধর্ম তো আপনারা কি জিনিস এটা জানেনই। বৌদ্ধ ধর্ম হচ্ছে অহিংসাবাদ, প্রকৃতির মধ্যেই সব কিছু আছে, গৌতম বুদ্ধ এটা বলছে। আর শৈব ধর্ম হচ্ছে যেখানে বলা হয়েছে শিবই ভগবান, ঠিক আছে? শিবই আর যত আছে সবই হচ্ছে শিবের বিভিন্ন রূপ, শিব সবচেয়ে বড়, এটা হচ্ছে শৈব ধর্ম। এই দুইটার মিলনে যে ধর্মটা, যেখানে বৌদ্ধ মতাদর্শও আছে আবার শিব প্রধান, সেটাই হচ্ছে নাথ ধর্ম। আর নাথ ধর্ম হচ্ছে বলছে, নাথ ধর্মের মূল কথা কি? আত্মাই মেইন, আমার দেহ কোনো ব্যাপার না, দেহের উপরে আত্মাই মেইন। আত্মার মৃত্যু হয়ে গেলে সব শেষ। আত্মা, আমি মনে মনে যা ভাবতেছি তাই, আমি কি করতেছি এটা ইম্পর্টেন্ট না। নাথ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে মীননাথ, বাট এইটাকে প্রচার করার ক্ষেত্রে একজন বড় সড় রথী মহারথী যোগী হচ্ছে গোরক্ষনাথ। আর গোরক্ষনাথের জীবন নিয়ে লেখা হয় শেখ ফয়জুল্লাহর গোরক্ষ বিজয়। এই গোরক্ষনাথ হচ্ছে নাথ ধর্মের প্রতিষ্ঠাতা না, বাট প্রচারক। আর প্রতিষ্ঠাতা হচ্ছে মীননাথ। এই নামগুলা কিন্তু জানতে হবে ভাই। এইগুলো আলোচনা বই থেকে পড়বেন, এবং এইগুলো নিয়ে কথাবার্তা বলতে হবে প্রচুর, ঠিক আছে?
মধ্যযুগের একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মঙ্গল কাব্য। খুবই 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 ইম্পর্টেন্ট জিনিস। এবং এই মঙ্গল কাব্যের কাহিনী সবচেয়ে বেশি প্রচলিত এবং মঙ্গল কাব্য বেশি প্রভাব বিস্তার করছে মধ্যযুগে। এবং সব মঙ্গল কাব্যই মোটামুটি একই ধরনের কেমন? মঙ্গল কাব্যে অ্যাকচুয়ালি মেইন ঘটনাটা আপনার বলি, একজন দেবী, এই পৃথিবী হচ্ছে মর্ত আর স্বর্গতে দেবীরা থাকেন। তো স্বর্গের একজন দেবী বা দেবতা পৃথিবীতে কিভাবে বা মর্তে কিভাবে তার পূজা প্রচলন করছে, এই মেকানিজমটাই এই কাব্যতে লেখা হয়েছে। এটার নাম হচ্ছে মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্যের টোটাল 5টা পার্ট থাকে। প্রথম পার্ট হচ্ছে বন্দনা, মানে শুরুতে যে দেবী বা অন্যান্য দেবদেবীর গুণগান গেয়ে নেওয়া হয়। ধরেন এটা একটা ফরম্যাট, যেমন বক্তৃতা দেওয়ার শুরুতে আপনি উপস্থিত সভাপতি, এদেরকে প্রধান অতিথি, বিশেষ অতিথি বিভিন্ন কথাবার্তা বলে নেন না, এইরকম আর কি। এটাই হচ্ছে দেবী বন্দনা। দেবী বন্দনা পার্টে যে দেবীকে নিয়ে এই মঙ্গল কাব্য, তার বন্দনা করা হয়, অন্যান্য দেবতার বন্দন করা হয়। একটা বন্দনা আমরা দেখি, দেখেন এই যে বন্দনা গীতি আছে মহুয়াপালা আমরা পরবর্তীতে পড়ব। মহুয়াপালার একটা বন্দনা গীতি আছে। আর মঙ্গল কাব্য কিন্তু শুধু কবিতা না, এটা কিন্তু গাওয়া হইতো। এবং আপনি চিন্তা করেন মধ্যযুগে টিভি নাই, ক্যাসেট নাই, রেডিও নাই, স্যাটেলাইট নাই, মোবাইল ফোন নাই, কিছু নাই। বিনোদনী হচ্ছে একজনের বাড়ির উঠানো কবি আসবে, কবি এসে নেচে নেচে ছন্দ দিয়ে গানের মতন করে আপনার গল্পটা বলবে। গানটা মুখ্য না, গল্পটা মুখ্য। সবাই গল্পে মনোযোগ দিবে বা কবির অঙ্গভঙ্গি দিয়ে গল্পকে সে তুলে ধরবে মানুষের সামনে। এবং এইটাই ছিল বিনোদন। ধরেন শত শত মানুষ উঠানে জমায়েত হয়ে আছে, কবি একটা ডালখাল্লা ড্রেস পরে ধরেন বাদ্য বাজায় বাজায় তার গান গাচ্ছে। এটাই হচ্ছে মঙ্গল কাব্যের প্রেজেন্টেশন। সো এই বন্দনা গীতটা দিয়ে হচ্ছে শুরু হয়। আমরা একটা মহুয়ার বন্দনা গীতি, এক একটার বন্দনা গীতি কিন্তু আলাদা। বন্দনা গীতি আসলে কেমন আপনি আজ করতে পারবেন একটু। পূবেতে বন্দনা করি পূবে বানুসর, একদিকে উদয়ে বানু চৌদিকে পশর, দক্ষিণে বন্দনা করলাম ক্ষীর নদী সাগর, যেখানে বাণিজ্যি করে চাঁদ সদাগর। এই যে এইরকম আর কি, মানে গানের মতন করে বন্দনা করা হতো। এখানে দেখেন উত্তর দক্ষিণ সব বন্দনা করতেছে। তারপরে দেবীর বন্দনা করবে, সবাই বন্দনা করে সেই দেবীকে ফুলটুল দিয়ে সে গান শুরু করবে। গান শুরুর পরের পার্টি হচ্ছে সে আত্মপরিচয় দিবে যে আমি কে, ঠিক আছে, আমি কে। এবং এইখানে না একটা অদ্ভুত কথা বলবে। এবং মজার বিষয় হচ্ছে এই মঙ্গল কাব্য লেখছে শত শত কবি, সব কবি একই কথা বলছে। এই আত্মপরিচয়ে তখন সে নিজের পরিচয় দিবে এবং এইখানে সে সবাই একটাই কথা বলবে যে ধরেন মনসা নিয়ে যে কাব্য, তার নাম হচ্ছে মনসা মঙ্গল। এই মনসার কাহিনী মঙ্গল কাব্যে যে কবি মানুষকে শোনাবেন অডিয়েন্সের সামনে আর কি, সে বলে যে আমি রাতে শুয়েছিলাম, ঘুম আসছে ভাব, হঠাৎ দেবী স্বপ্নে আসলেন, দেবী মনসা এসে স্বপ্নে এসে বললেন, বেটা ঘুমাচ্ছিস কেন, আমার গল্পটা শোন। তারপরে দেবী আমাকে গল্পটা শোনালেন, শুনিয়ে বললেন এই গল্পটা তুই লিখবি, আমার গল্প, এটা তুই লিখে সবাইকে বলবি এবং যে তোর গল্প শুনবে সে পুণ্য লাভ করবে, সে স্বর্গে যাবে। এবং মজার বিষয় হচ্ছে শত শত কবি একই কথা বলল যে গতকাল রাতে দেবী আসছিলেন স্বপ্নে এবং দেবী এই কথা বলে গেছে। এখন আমার মনে হয় বা অন্যান্য বিশেষজ্ঞরা এই কথা বলছে যে এই কথাটা বলতো এই জন্যই যে দর্শক ধরে রাখার জন্য। দর্শকরা শুধু আনন্দ দিবেন না, তাদেরকে কিছু তাদেরকে আপনি পুণ্যের কিছু লোভ দেখাবেন যে এইখানে কিন্তু তোমার সোয়াব হবে, পুণ্য হবে, তুমি কিন্তু ভালো থাকবা। এইগুলা দেখায় দর্শক ধরে রাখার একটা মেকানিজম ছিল এবং নিজের বৈধতা দিত যে আমি এটা লিখলাম আমারটাই সত্য এবং আমি এটা লিখলাম না, আমি সত্য কথা বলতেছি, দেবী আমাকে এসে বলছে, দেবী আমাকে এসে বলছে। বুঝতে পারছেন? তাহলে এই একই গল্প সবাই বলতো। এরপর হচ্ছে দেবখণ্ডতে কি হয়, দেবী বা যে দেবতা সে তো স্বর্গে ছিলেন, তো স্বর্গের কিছু ঘটনা ঘটে স্বর্গতে এবং স্বর্গ থেকেই সে ইচ্ছা পোষণ করেন যে পৃথিবীতে তার পূজা চলবে এবং পৃথিবীতে তো ডাইরেক্ট মেসেজ পাঠাইতে পারতেছে না, কারো মাধ্যমে পাঠাবে। সেই মাধ্যমটা হচ্ছে স্বর্গ থেকে তিনি পৃথিবীতে নেমে আসেন মর্তে এবং মর্তে এসে কিভাবে তিনি এই পূজাটা
ছড়াইলেন, দেবীর পূজা চালালেন, শুরু করলেন, সূচনা করলেন, সেই কাহিনীটা হচ্ছে মর্তখণ্ডতে বলে। এরপর হচ্ছে ফলশ্রুতি। এই যে লিখলে, আমার গল্পটা শুনলে কি লাভ হবে, এই গল্প শুনে কি সোয়াব পাবা, তোমার জন্য কি ব্যবস্থা আছে পরকালে। এই হচ্ছে 5টা খণ্ড। এই 5 খণ্ড সব মঙ্গল কাব্যতেই আছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে 2 প্রকারের হয় সাধারণত। পৌরাণিক, পৌরাণিক মানে হচ্ছে যেগুলো পুরাণে আছে, ধরেন ভগবতে আছে বা ঋগ্বেদে আছে, বিভিন্ন পুরাণে যে কাহিনী আছে। আর একটা হচ্ছে লৌকিক। লৌকিক হচ্ছে লোকে মুখে যে কাহিনী প্রচলিত আছে সেগুলা নিয়ে লেখছে, ধরেন কোনো পুরাণে এই কথা নাই, ঠিক আছে। এবং সবই হচ্ছে স্বপ্নে পায়, সবাই স্বপ্নে পায়। এটা পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত, মধ্যযুগের পাঁচালী ছন্দেরও প্রভাব আছে আর কি। এখন এদের নাম কেন হলো মঙ্গল কাব্য, এটা নিয়ে প্রচুর কথাবার্তা আছে। অনেকেই বলে এটা শুনলে মঙ্গল লাভ হবে, মঙ্গল লাভ হবে, এবং না শুনলে অমঙ্গল হবে। অনেকে বলে যে এটা মঙ্গলবার থেকে গাওয়া হয়, ঠিক আছে। মঙ্গলবার থেকে শুরু হয় গাওয়া, গল্পটা আর এক মঙ্গলবার পর্যন্ত চলে, তার না জন্য এটা মঙ্গল কাব্য। অনেকে বলে যে যে সুরে গাওয়া হয় এই সুরটার নাম মঙ্গল। অনেকে বলে যে রাগে গাওয়া হয় সেই রাগটার নাম মঙ্গল। আসলে বিভিন্ন যুক্তিটাই দেওয়া যেতে পারে, সব কয়টা যুক্তির কারণেই এইটার নাম হচ্ছে মঙ্গল কাব্য, ঠিক আছে। সো মঙ্গল কাব্যের আমরা শুরুতে যেটা নিয়ে আলোচনা করব, সবচেয়ে বেশি যে মঙ্গল কাব্যটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে সেটা হচ্ছে মনসা মঙ্গল, এবং সবচেয়ে বেশি এইটা নিয়ে লেখা হয়েছে, এবং আপনারাও এটা জানেন মনসা মঙ্গলটা কি। এখানে কিছু কথাবার্তা চলে আসতে পারে প্রাপ্তবয়স্কদের জন্য। তো দেবী মনসার আর এক নাম হচ্ছে কেতকা, তার আর এক নাম হচ্ছে কেতকা বা পদ্মাবতী। এই জন্য কিন্তু মনসা মঙ্গলের আর এক নাম পদ্মা পুরাণ, ঠিক আছে। তো দেবী মনসা হচ্ছে সাপের দেবী, কিন্তু তিনি কিন্তু সাপ না, মানে যে বাংলা সিনেমার মতন এভাবে করলেই তিনি সাপ হয়ে যান না, কিন্তু মনসা দেবী কিন্তু সাপ না, কিন্তু সাপ হচ্ছে নাগনাগিনী, ঠিক আছে। মনসা মূলত অনেকেই বলেন যে তিনি সরস্বতীরই আর এক রূপ। মনসা হচ্ছে চণ্ডী, মনসা হচ্ছে চণ্ডীর প্রতিদ্বন্দ্বী আর কি, দেবী চণ্ডী। এরপরে আমরা চণ্ডী মঙ্গল বলবো। দেবী চণ্ডীকে, দেবী দুর্গার আর এক নামই হচ্ছে দেবী চণ্ডী। এবং শিব, যারা শিবের ভক্ত তারা দেবী মনসাকে পছন্দ করেন না, এবং এটাও আপনারা বুঝবেন। আমি কিন্তু নিজের কোনো কথা বলতেছি না, এখন আমরা একটা জিনিস পড়ে আপনাকে একটু গল্প বলি আর কি। বিপ্রদাস পিপিলাই, এটাও মাথায় রাখতে হবে, তিনি লেখছেন মনসা বিজয়। এটাও কিন্তু মঙ্গল কাব্য না, এটা হচ্ছে দেবী মনসার কাহিনী, মনসা বিজয়। বিপ্রদাস পিপিলাই এটা লেখছে। বিপ্রদাস পিপিলাই মনসা তার মনসা ইয়েতে আছে আর কি, বাসুকীর মাতা একটি বালিকার মূর্তি নির্মাণ করেছিলেন। এখন বাসুকী হচ্ছে নাগ। আপনারা শিবকে দেখছেন না, শিবের মাথার উপরে এরকম একটা যে থাকে, ওইটাই হচ্ছে বাসুকী। বাসুকীর মা তিনি একটা মূর্তি নির্মাণ করছেন, ঠিক আছে। মূর্তিটা পাথরের মূর্তি হতে পারে বা মূর্তি আর কি, ঠিক আছে। একটা মূর্তি নির্মাণ করেছিলেন, সেই মূর্তিতে শিবের বীর্য নিক্ষিপ্ত হলে সেখান থেকে মনসার জন্ম হয়। মনসা কারো পেট থেকে জন্ম লাভ করে নাই। বাসুকী মনসাকে নিজের বোন হিসেবে স্বীকার করেন। বাসুকীর, যেহেতু বাসুকীর মা মূর্তিটা বানিয়েছিলেন, বাসুকী মানে কি, ওই যে সাপটা আর কি। তো বাসুকী মনসাকে নিজের বোন হিসেবে মেনে নিছেন। রাজা পৃথুটাকে মাথায় রাখতে হবে। রাজা পৃথু একটা কিন্তু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। রাজা পৃথু, অনেকেই মনে করেন রাজা পৃথুই হচ্ছে বিষ্ণু। তো রাজা পৃথু বিষ্ণু, কিন্তু তিনি পৃথিবীকে ধাওয়া দিছিলেন, দৌড়ানি দিছেন পৃথিবীকে। পৃথিবী হচ্ছে পৃথিবী দেবী। তো অনেকেই মনে করেন এই পৃথিবী দেবী হচ্ছে লক্ষ্মী, তার মানে বিষ্ণুই হচ্ছে রাজা পৃথু। রাজা পৃথু ধাওয়া দিছে বা দৌড়ানি দিছে কাকে? পৃথিবী দেবী। তিনি আবার গাভীর বেশ নিছেন, গরুর বেশ নিছেন। এই গরুর বেশ নিয়ে তিনি দৌড়াচ্ছেন, আর রাজা পৃথু মানে বিষ্ণু তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে সে পৃথিবী দেবীর ধরেন দুধ দহন করতেছিলেন আর কি। এই দুধ দহন যখন করতেছেন তখন এইখান থেকে বিষের উৎপত্তি হয়, বিষ সৃষ্টি হয়। এই বিষটার কর্তৃত্ব, বাসুকী এই বিষের কর্তৃত্ব দেন মনসাকে। তার মনসা কিন্তু সাপ না, কিন্তু বিষের কর্তৃত্ব তার আছে, সাপের কর্তৃত্ব আছে। পরে শিব যখন মনসাকে দেখে, মনসাকে নিয়ে আকৃষ্ট হয়।
তখন তিনি মনসাকে নিজ গৃহে নিয়ে যায়, কিন্তু নিজ গৃহে নিয়ে গেলে শিবের যে স্ত্রী চণ্ডী, চণ্ডী কিন্তু হিংসা করেন। দেবী হলেও কি হবে, ধরেন হিংসা, দেবতাদের ভেতর, দেবতাদের মধ্যেও হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি আছে। তো দেবী চণ্ডী এইটা দেখে কিন্তু প্রথমে ভাবছে এটা শিবের জারস সন্তান, সে পছন্দ করেন নাই, আরেকজনের সন্তান নিয়ে আইছে। তখন মনসার একটা চোখ কানা করে দেয়। দেবী মনসার কিন্তু এক চোখ অন্ধ, কানা দেবী আর কি। তখন মনসা এক চক্ষু বিশিষ্ট দেবীতে পরিণত হয়। পরে সমুদ্র স্নান করতে গিয়ে শিব একসময় বিষে আক্রান্ত হয় এবং মৃতপ্রায় হয়, কিন্তু বিষের কর্তৃত্ব আবার মনসার কাছে। তখন মনসা কিন্তু শিবকে বাঁচায়। তখন কিন্তু শিব মনসাকে আর মারে না, মনসাকে একটা গাছের নিচে রেখে চলে আসে, ঠিক আছে, গাছের নিচে পরিত্যাগ করে। কিন্তু এতে মনসা কান্নাকাটি করে। তখন মনসার চোখের জল দিয়ে তিনি নেতা নামক একজন মনসার সৃষ্টি করে। তো এইখান থেকে বোঝা যায় যে দেবী মনসার কিন্তু শিবের প্রতি একটা রাগ থাকতে পারে। এই জন্য দেবী মনসা পৃথিবীতে তার পূজা যে সৃষ্টি করতে চেয়েছেন, যার পূজা চলুক। আমরা কিন্তু এগুলো ধর্মগ্রন্থের কথা বলতেছি না, কোনোটাই কিন্তু ধর্মীয় কথা না, এই সবই কিন্তু ভাই ধর্মগ্রন্থ না, সাহিত্যের কথা আর কি, গল্প, কেচ্ছা, কাহিনী। তো দেবী মনসা চিন্তা করেছেন যে তাহলে তো শিবের পূজা করে এইরকম একজন রে দিয়েই আমি পৃথিবীতে আমার পূজা চালু করব, আমিও শিবের কম না, একটা প্রতিবাদী ভাব চলে আসছে। তো সেখান থেকেই হচ্ছে মনসা মঙ্গল। মনসা নিয়ে আপনারা জানেন যে বেহুলার কাহিনী চলে আসবে, ও বেহুলা আমি মরলে আমার লইয়া ভাসাইও ভেলা। তো যে লক্ষিন্দারের যে একটা কাহিনী, আপনাদের একটা জিনিস বলে, আমাদের এই মহাস্থানগড়ে বগুড়াতে কিন্তু এরকম একটা মন্দির আছে, এটা হচ্ছে বৌদ্ধ মন্দির, এটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এইটাকে সবাই বলে এইটাই হচ্ছে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর, এটা হিসেবে মানুষ মনে করে। বা এটাকে বলা হচ্ছে গোকুল মেদ, মেঘ না কিন্তু মেদ, মেদ মানে হচ্ছে যজ্ঞ, যজ্ঞ, মেদ মানে হচ্ছে যজ্ঞ। যজ্ঞ কি, যজ্ঞ হচ্ছে যে পূজা অনুষ্ঠান, পূজা, যে নাম যজ্ঞ করে না মানুষ, যজ্ঞ করে আর কি, পূজা। তো গোকুল মেঘ এইটা নাম, গোকুল হচ্ছে এই গ্রামের নাম, ঠিক আছে। তবে এটা বৌদ্ধদের মন্দির, এটা কখনোই না, মানে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর না, বাট প্রচলিত বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর হিসেবে, ঠিক আছে। তো আমরা গল্পটা বলি। দেবী মনসা পৃথিবীতে তার পূজা প্রতিষ্ঠা করতে চায়। তখন পৃথিবীতে পূজায় করবে চাঁদ সদাগর নামক একজন ব্যবসায়ী আছে, বড় ব্যবসায়ী চাঁদ সদাগর, তার জাহাজ টাহাজ আছে। তো তার মাধ্যমে পূজা করবে, কিন্তু চাঁদ সদাগর তো পূজা করবে না, কেননা সে তো শিবের পূজা করে, সে মনসার পূজা করবে না, সে কানা দেবীর পূজা করবে না, একটা ডাইরেক্ট কথা। তো তার সমস্ত বাণিজ্যের যে জাহাজ, সব জাহাজ মনসা ডুবাইয়া দিছে, তারপরেও সে পূজা করে নাই, নিঃস্ব হয়ে গেছে। তার সব সন্তানকে কিন্তু সে মেরে দিছে, সব সন্তানকে নিঃসন্তান করে দিছে। লাস্ট সন্তান হচ্ছে তার লক্ষিন্দার, আর লক্ষিন্দারের বিয়ে হয়েছে বেহুলার সাথে। বেহুলা এখন মনসা তো সাপের দেবী, লক্ষিন্দারকেও সে মেরে দিবে। লোহার বাসর ঘর তৈরি হয়েছে, সেই বাসর ঘরের ভিতরেও সাপ ঢুকে লক্ষিন্দারকে মেরে দিছে। তখন বেহুলা তো আর বিধবা হয়ে গেল। তখন বেহুলা ভাবছে যে না, আমি আমার স্বামীকে নিয়ে ভেসে যাব, ভেসে গিয়ে যেখানে পারি সেখান থেকে আমি তাকে উদ্ধার করে নিয়ে আসব। তারপরে লক্ষিন্দারকে নিয়ে বেহুলা এরকম ভেলায় ভেসে যাচ্ছে, যেতে যেতে সে এক সময় দেখে যে একটা জায়গায় একজনরা হচ্ছে নদীর ধারে কাপড় কাচতেছে। তো বাচ্চা একটা খুব ডিস্টার্ব দিচ্ছে, তখন সে বাচ্চার মাথায় একটা টুকা দিচ্ছে, বাচ্চা মরে যাচ্ছে, বাচ্চা মরে গেছে, মরে পড়ে আছে, আবার কাপড় ধোয়া টোয়া শেষ, তখন আবার বাচ্চার মাথায় টুকা দিছে, বাচ্চা জীবিত হয়ে গেছে, বাচ্চারে নিয়ে বাড়ি চলে গেছে। তখন মনসা এই বেহুলা বুঝছে এ তো জীবিত মৃত করতে পারে, এই পারবে আমার লক্ষিন্দাররে বাঁচাইতে, তাকে ধরছে। তখন ধরে বলছে যে না, আমি তো পারবো না, তোমার দেবতাদের কাছে যাইতে হবে, আমার ক্ষমতা নাই, দেবতাদের কাছে যেতে হবে, দেবতারা যদি তোমাকে বাঁচায় তা বাঁচাতে পারবে। তখন সে দেবতার ওইখানে গেছে। তখন দেবতাদের ওইখানে তো যায় আবেগী কথা বলে লাভ নাই, স্বর্গে তো কোনো দুঃখ আবেগ নাই, ওইখানে সবই আনন্দ, স্বর্গ মানে আনন্দ। তখন বেহুলা ওইখানে নাচছে, নেচে নেচে দেবতাদেরকে খুশি করছে। দেবতা তার নাচ দেখে মুগ্ধ হয়েছে, বলছে কি চাও, বলছে আমার লক্ষিন্দারকে ভালো করে দাও। পরে লক্ষিন্দারকে ভালো করে দিছে, ব্যাক আসছে। এসে বেহুলা চাঁদ সদাগরকে রিকোয়েস্ট করছে যে মনসাকে আপনি পূজা করেন।
তখন চাঁদ সদাগর বলছে, আমি ডান হাতে, যে হাতে আমি শিবকে মহাদেবকে পূজা করছি সেই হাতে আমি পূজা করব না। তখন বলছে, সমস্যা নাই, আপনি বাম হাত দিয়েই পিছন ঘুরে হলেও আপনি একটা ফুল দিয়ে পূজা করেন। তখন লক্ষ্মী চাঁদ সদাগর বাম হাত দিয়ে পেছন ফিরে একটা পূজা করছে এবং পৃথিবীতে মনসার পূজা চালু হয়েছে। এখন চাঁদ সদাগরের জাহাজ ডুবে গেছে, সন্তান সব মরে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, তারপরেও পূজা করতে রাজি হয় নাই। পূজা করতে রাজি হয়েছে তাও বাম হাত দিয়ে। এই জন্য মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্র, সবচেয়ে প্রতিবাদী চরিত্র চাঁদ সদাগর। চাঁদ সদাগরের মতন প্রতিবাদী চরিত্র বাংলা সাহিত্যে আর নাই। এবং স্বামী ভক্তের যে চরিত্র মধ্যযুগের সর্বোচ্চ স্বামী ভক্ত, সে হচ্ছে বেহুলা। চাঁদ সদাগর মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্র। বাট প্রতিবাদী নারী চরিত্র নিয়ে আমরা কিছুক্ষণ পরে আবার কথাবার্তা বলবো। প্রতিবাদী চরিত্র এখন বললাম, আর এরপরে আসবে প্রতিবাদী নারী চরিত্র। মঙ্গল কাব্যের সবচেয়ে প্রাচীনতম শাখা হচ্ছে এই মনসা মঙ্গল। মঙ্গল কাব্যে সবচেয়ে প্রাচীন, সবচেয়ে বেশি লেখা হয়েছে, সবচেয়ে প্রচলিত। এর আদি কবি হচ্ছে কানা হরিদত্ত। মনে রাখতাম, মনসাও কানা, কানা হরিদত্তও কানা, কানা হরিদত্ত। তো শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয়গুপ্ত। এবং আমাদের বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী। চন্দ্রাবতীর পিতা হচ্ছে দ্বিজ বংশীদাস। দ্বিজ বংশীদাসও কিন্তু মনসা মঙ্গলের কবি। চন্দ্রাবতী নিয়ে আপনারা পড়বেন, চন্দ্রাবতী কিন্তু এই রামায়ণের অনুবাদ করছে এই বাংলায়। এই চন্দ্রাবতী মহিলা কবি, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। এটা নিয়েও আমরা কিছুদিন পর, দু একদিন পর কথাবার্তা বলবো। তার বাবা হচ্ছে দ্বিজ বংশীদাস, তিনি এটা। তাহলে আপনি কানা হরিদত্ত, বিজয়গুপ্ত, দ্বিজ বংশীদাস, এটা মনে রাখবেন, ঠিক আছে? এবং কাহিনী মনে রাখলেন, চরিত্র মনে রাখলেন, ঠিক আছে? এটা কিন্তু খুবই জরুরি জিনিস। রিটেনেও আসবে, প্রিলিতেও কোশ্চেন আসবে। এরপরে আমরা পড়ব চণ্ডী মঙ্গল। দেবী চণ্ডী হচ্ছে দুর্গার আর এক রূপ, ঠিক আছে? দেবী চণ্ডী, এই ছবিটার দিকে একটু মনে রাখেন। দেখেন একজন দেবী চণ্ডী আসছে, আমাদের গল্পের সাথে মিলে যাবে। এইখানে দেখেন একজন হাজব্যান্ড ওয়াইফ তাকে পূজা দিচ্ছে, বা এই হাজব্যান্ড ওয়াইফের আবার এইখানে হাজব্যান্ডের সামনে দেখেন ধনুক রাখা, তার মানে সে শিকারী। একজন শিকারী এবং তার ওয়াইফ কিন্তু তাকে কি করতেছে? পূজা করতেছে। এই ছবিটা মনে রাখেন, তাহলে আপনি গল্প বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? চণ্ডী মঙ্গলের কাহিনী হচ্ছে দুইটা খণ্ড। প্রথম খণ্ডের নাম হচ্ছে আখেটিক খণ্ড। আখেটিক খণ্ডতে কালকেতু ও ফুল্লরার কাহিনী চলে আসছে। কালকেতু ও ফুল্লরা, ঠিক আছে? এরা হচ্ছে স্বর্গে ছিলেন। কালকেতু ও ফুল্লরা এরা থাকতেন স্বর্গে। তো দেবী চণ্ডী তো মহাদেবের ওয়াইফ। তো দেবী চণ্ডী পৃথিবীতে তার পূজা পরিচালনা করবে, পৃথিবীতে তার পূজা শুরু হোক, এটা সে চায়। তো শিবের কাছে গিয়ে বলল যে, স্বামী, পৃথিবীতে আমার পূজা শুরু করে দাও, আমার লোক পাঠাও পৃথিবীতে। তখন মহাদেব বলছে যে, না, পৃথিবী তো খারাপ জায়গা, এখানে কষ্ট দুঃখ, স্বর্গতে কেউ যদি পাপ না করে তাকে তো পৃথিবীতে পাঠানো যায় না। তা বলছে যে, আমি কালকেতু এবং ফুল্লরাকে চাই, যে আমার কালকেতু এবং ফুল্লরা পৃথিবীতে গিয়ে আমার পূজা করবে। তা বলছে, না, কালকেতু ফুল্লরা তো কোনো পাপ করে নাই, ওদের পাঠানো যাবে না। ওরা পাপ করলে পাঠানো যাবে, নাহলে পাঠানো যাবে না, এটা শিব বলে দিছে। তখন দেবী চণ্ডী একটা প্ল্যান আসছে যে প্রত্যেক দিন সকালে তো কালকেতু গিয়ে শিবকে পূজা করে, তখন শিবের গায়ে ফুল ছুঁড়ে মারে। তো দেবী চণ্ডী একটা পুকা সাজছে, পুকা বা পিঁপড়া সেজে সে ফুলের মধ্যে লুকায় আছে। লুকায় থাকার পরে যখনই সকালবেলায় কালকেতু গিয়ে ফুল দিছে আর কি, এই শিবকে ফুল দিছে, তখনই কিন্তু সে শিবের গায়ে একটা কামড় মারছে, কামড় মেরে লুকায় পড়ছে। তখন শিব রাগ হইছে যে, কালকেতু, তুই আমাকে এমন একটা ফুল দিয়ে পূজা দিলি, সেই ফুলে পিঁপড়া, তুই আমাকে দেখতে পারলি না, তোকে আমি অভিশাপ দিলাম, তুই মরতে চলে যা। তখন কালকেতু চলে আসে। দেখছেন, প্রথমেই কিন্তু এখানে দেবী চণ্ডী মঙ্গলের কাহিনীতে দেবী চণ্ডী কিন্তু একটা ফাঁদ পাচ্ছে, বুঝতে পারছেন? সব জায়গায় ঝামেলা, তো ফাঁদ পাচ্ছে। তো সেই ফাঁদ পা দিছে কালকেতু, চলে আসছে পৃথিবীতে। ফুল্লরাও, এখন তার বউ তো ফুল্লরাও চলে আসছে, পরে তাদের বিয়ে হয়েছে। কিন্তু কালকেতু হচ্ছে কঠিন শিকারী, ব্যাপক শিকারী। সে পশু পাখি তারে দিয়ে ভয় পায়, যারে পায় তারেই সে খুন করে ফেলে। এই খুন করে মানে শিকার করে বাসায় নিয়ে আসে,
মাংস রান্না করে খায়, বিশাল বড় শিকারী কালকেতু। তার মানে আগের ছবিতে যারা দেখতেছেন ওই কালকেতু কিন্তু। তো এখন দেবী চণ্ডী আসছে, এসে সব পশু পাখিরে বলছে যে এই পশু পাখিরা, কালকেতু তো তোদের খুব ডিস্টার্ব, তোদের তো সব ধরে মেরে ফেলতেছে, আজকে সবাই লুকায় থাক, তোদেরকে আমি আজকে এক জায়গায় লুকায় যাই, আজকে যেন কাউকেই কালকেতু খুঁজে না পায়। বনের সব পশু পাখিকে লুকায়ে কালকেতু একটা স্বর্ণ গধিকার রূপ নিছে। স্বর্ণ গধিকা মানে কি জানেন? গুইসাপ, গুইসাপের রূপ নিছে স্বর্ণ গধিকা। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, স্বর্ণ গধিকা মানে কি? স্বর্ণ গধিকার রূপ নিছে দেবী চণ্ডী আছে। পরে কালকেতু তো কাউকে পায় না, পাইছে স্বর্ণ গধিকা, গুইসাপ, গুইসাপ ধরে নিয়ে আইছে। গুইসাপ ধরে এনে বউরে বলছে, বউরে বলছে যে বউ, এই আজকে কিছু পাই নাই, এই গুইসাপটাই রান্না করো, আমি বাজার থেকে আসি। চলে গেছে কালকেতু বাজারে। ইতিমধ্যে গুইসাপ মানুষ হয়ে গেছে দেবী চণ্ডী, কঠিন এক রমণী, সুন্দর চমৎকার রমণীর বেশ নিছে। বেশ নিয়ে সে আপনার ফুল্লরারে বলছে যে তোমার হাজবেন্ডকে তো ডিস্টার্ব, এরকম মানে বিভিন্ন কথাবার্তা বলছে। তখন ফুল্লরা খুব রেগে গেছে যে কিরে, আমার স্বামী তো ডিস্টার্ব দিচ্ছে, যে গেছে বাজারে চলে গেছে, ধরেন কালকেতুরে ধরছে যে ব্যাপার ট্যাপার কি, খুব রাগ হয়ে গেছে যে কি ব্যাপার। কিন্তু ফুল্লরা কিন্তু খুবই স্বামী ভক্ত, মানে লক্ষ্মী বউ টাইপের, ঠিক আছে। কিন্তু এই সময় সে রেগে গেছে, কঠিন রেগে গেছে যে এইরকম তো করা যাবে না। যায় ধরছে কালকেতুকে, ধরেন ধরছে, যায় বাজারের মধ্যে, যায় বলছে পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে, কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে, থ্রেড দিছে আর কি। তো এইখানেই কিন্তু আপনার মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী নারী চরিত্র হচ্ছে ফুল্লরা, আর প্রতিবাদী চরিত্র হচ্ছে চাঁদ সওদাগর। তখন তো কালকেতু বুঝছে যে কি হয়েছে, ঝামেলা বাসায় আসছে, আসে দেখে দেবী চণ্ডী। তখন মীমাংসা হয়েছে, মীমাংসা হওয়ার পরে দেবী বলছে যে তোরা আমার পূজা কর, তোদের ধন সম্পদ দিয়ে দিব অনেক। পরে ধন সম্পদ দিয়ে পৃথিবীতে পূজা করছে, পূজা করে চণ্ডীর পূজা চালু হয়েছে। তো চণ্ডীর পূজা যখন চালু হয়েছে তখন চণ্ডী স্বর্গে চলে গেছে, পৃথিবীতে পূজা চালু হয়ে গেল। তখন তো অনেক ধন সম্পদের মালিক হয়েছে কালকেতু ফুল্লরা, তারা একটা জমিদার হয়ে গেছে, রাজা হয়ে গেছে। তখন এই অঞ্চলে একজন লোক দেখা দিছে, তার নাম ভারুদত্ত, ভিলেন, মধ্যযুগের ভিলেন ভারুদত্ত, মানে কিটিক পিন মারে আর কি। তো ভারুদত্ত কি করছে, সবার কাছে এই কালকেতু এবং ফুল্লরা নিয়ে নেগেটিভ নেগেটিভ কথা বলে, অপপ্রচার চালায়, প্রোপাগান্ডা চালায় তার ভাবমূর্তি নষ্ট করার জন্য। তখন যায় কালকেতু যখন শুনছে, ভারুদত্ত রাজ্য থেকে বিতাড়িত করছে। তখন ভারুদত্ত চলে গেছে কালিঙ্গ রাজার কাছে, যায় বলছে কালকেতুর নামে ইনফরমেশন দিছে যে ওর অনেক সম্পদ টম্পদ আছে, ওর অ্যাটাক করো। তখন কালিঙ্গ রাজা কালকেতুকে অ্যাটাক করে তার রাজ্যে ধ্বংসতাণ্ডব চালাইছে। পরে দেবী চণ্ডী আবার এসে করছে, বাঁচাইছে কালকেতুকে, তার রাজ্য ব্যাক দিছে এবং ভারুদত্তকে শাস্তি দিছে। তো মধ্যযুগের সবচেয়ে এই মানে ভিলেন চরিত্র বা এই যে প্রতারক চরিত্র হচ্ছে ভারুদত্ত। এই হচ্ছে চণ্ডীমঙ্গলের কাহিনী। এর আর একটা খণ্ড আছে, বণিক খণ্ড। এইখানে হচ্ছে শিবভক্ত বণিক ধনপতি ও খুল্লনার কাহিনী। খুল্লনা হচ্ছে এই দুইজনই, যে খুল্লনা ও লহনা দুইজনই হচ্ছে ওয়াইফ। এই লহনা হচ্ছে প্রথম স্ত্রী, এর কোনো বাচ্চা টাচ্চা হয় না। তখন সে খুল্লনার আগে বিয়ে করছে, দেন খুল্লনা প্রেগনেন্ট হয়েছে। তখন ধনপতি আরেক জায়গা চলে গেছে বাণিজ্য করতে, সেইখানে ধরা টরা পড়ছে, শ্রীলঙ্কায় গেছে, সিংহলে শ্রীলঙ্কায় গেছে, ওইখানে গিয়ে আটকা পড়ছে। তখন খুল্লরাকে আবার নির্যাতন করছে লহনা, প্রচুর নির্যাতন করছে। তখন খুল্লরার একটা সন্তান হয়েছে, সেই সন্তান গিয়ে যায় তার বাপকে উদ্ধার করছে, বড় হয়ে বাপকে উদ্ধার করছে। এখানে দেবী চণ্ডী এসে সাহায্য করছে আর কি, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী। বণিক খণ্ড এটা এত ইম্পর্টেন্ট না, বাট দুইটা খণ্ড, এই খণ্ডটা খুব ইম্পর্টেন্ট। কতগুলো নামটাম আপনি শুনলেন। চণ্ডীমঙ্গলের আদিকবি হচ্ছে মানিক দত্ত, বাট প্রধান এবং শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। তাকে রাজা রঘুনাথ ছিলেন তার একসময় ছাত্র ছিলেন, পরে বড় হয়ে রঘুনাথ জমিদার হয়েছে, তাকে কবি কঙ্কন উপাধি দিছে। এবং রবীন্দ্রনাথ বলছে কবি কঙ্কন খুব দুঃখের কথা বলে, কবি কঙ্কনকে খুবই পছন্দ করতেন।
তবে মুকুন্দরাম চক্রবর্তীর এটা নিয়ে অনেক সমালোচনাও আছে, তবে আমরা সমালোচনাটা জানতে চাই না, করতেও চাই না আর কি, ঠিক আছে। বাট প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী নাম মনে রাখতে হবে এবং মানিক দত্তের নাম মনে রাখতে হবে। এরপরে আসতেছে হচ্ছে অন্নদামঙ্গল। অন্নদামঙ্গল লিখছেন হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকার, এবং এই রায় গুণাকার হচ্ছে তার উপাধি, নাম হচ্ছে ভারতচন্দ্র। খুবই ইম্পর্ট্যান্ট, এবং এর মাধ্যমেই মধ্যযুগই শেষ হয়ে যায়, মধ্যযুগের শেষ কবি, এবং তার কবিতাতে তিনি আধুনিকের ভাব নিয়ে আসছিল। কিন্তু অন্নদামঙ্গল কাহিনী কিন্তু ডাইরেক্ট শুধুমাত্র দেবীর কাহিনী তা না, বাট অন্নদামঙ্গল একটা নতুনত্ব নিয়ে আসে, কিন্তু এটা একটা নতুন ধারা সৃষ্টি করতে পারে নাই। এই নতুনত্বে আর কেউ লেখে নাই, ঠিক আছে। এই জন্য এটা একটা ধারা হিসেবে সৃষ্টি হয় নাই, বাট নতুনত্ব নিয়ে আসছে, মধ্যযুগের যে ভাবধারা থেকে বের হয়ে নিয়ে আসছে। মানুষের কথা বলা হয়েছে এখানে, শুধু দেবদেবী না, মানুষের কথা, মানবতার কথা, নগরের কথা বলা হয়েছে। সে হচ্ছে প্রথম নাগরিক কবি। যারা নগর সভ্যতা নিয়ে লেখালেখি করেন এরাই হচ্ছে নাগরিক কবি। শামসুর রহমান নাগরিক কবি, মধ্যযুগের শ্রেষ্ঠ কবি, শেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকার। 1800 সাল থেকে 1800 সালে এসে 1201 থেকে 1800-তে এসে মধ্যযুগ শেষ। কিন্তু 1760-এ এসে কিন্তু ভারতচন্দ্রের যুগ, 1760-এ এসে ভারতচন্দ্র মারা যায় এবং মধ্যযুগের শেষ। এইখানে আসলে মধ্যযুগের শেষ। এই 1760 থেকে বাকি যে 40 বছর, এইটা হচ্ছে ট্রানজিশন পিরিয়ড বা যুগ সন্ধিক্ষণ। এই যুগ থেকে আরেক যুগে পাড়া দিছে আর কি, নতুনত্ব চলে আসছে, নতুনত্ব শুরু করছে ভারতচন্দ্র রায় গুণাকার, ঠিক আছে। এবং গুরুদেব বা রবীন্দ্রনাথ বলছে, সবার কবি রায় গুণাকার, অন্নদামঙ্গলের গান রাসকণ্ঠের মণিমালার মতন, রাসকণ্ঠের মণিমালার মতন। এবং খুবই পছন্দ করছেন ভারতচন্দ্র রায় গুণাকারকে। অন্নদামঙ্গল এবং দেবী অন্নদাকে নিয়ে এই কাহিনী। অন্নদামঙ্গলের 3টা পার্ট, একটা হচ্ছে অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দরের কাহিনী আর মানসিংহের কাহিনী, এই 3টা পার্ট। অন্নদামঙ্গল সেইটা হচ্ছে শিব ও পার্বতীর কাহিনী। পার্বতী হচ্ছে শিবের স্ত্রী, বা ওয়াইফ, তো শিব এবং পার্বতীর কাহিনী। এদের বিয়ে হয় কিভাবে, সংসারে টানাপোড়েন হয়, দেবী পার্বতী চলে যায়। দেবী পার্বতী কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে দেবী অন্নদা। এইখানে একটা ঈশ্বরী পাটনি, একজন মানুষ চরিত্র আসছে, ঈশ্বরী পাটনি। পাটনি মানে কি, যিনি নদী পার করেন, খেয়াঘাটের মাঝি। তো দেবী পার্বতী কিন্তু দেবী অন্নদা, তিনি কিন্তু মানুষের বেশে রাগারাগি করে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসতেছে। রাত অনেক, ঈশ্বরী পাট নিয়ে আছে ঘাটে নৌকা নিয়ে। তো দেবী এসে বলছে, মাঝি আমাকে পার করো। তা বলছে, এত রাত্রে একজন একা নারীকে আমি পার করতে পারি না। বলছে, তুমি অর্থ টাকা চাও সব দিব, আমাকে পার করো। এখন নারীর বিপদ দেখে ঈশ্বরী পাটিনি পার করতেছে। তো নৌকায় উঠে দেবী পা দিছে পানিতে, পা ঝুলায় দিছে পানিতে, পা দেখে তখন ঈশ্বরী পাটিনি বলছে যে আপনি পাটা তুলে রাখেন। তখন তিনি পাটা তুলে নৌকার পাটাতনে যখন রাখছে, তখন ওই পাটাতন শূন্য হয়ে গেছে। তখনই ঈশ্বরী পাটিনি বুঝছে যে এ তো দেবী, এ তো যে কেউ না, এ তো দেবী। তো যখন নদী পার করে ফেলছে, তখন দেবী বলছে, তুমি কি চাও, কি বর চাও, যা চাও তাই পাবা। তখন ঈশ্বরী পাটিনি বলছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এইখানে বাঙালি পিতার চরিত্র চলে আসছে, যে পিতা টাকা পয়সা চায় না, কিছু চায় না, পিতা চায় তার সন্তান ভালো থাক, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মানুষের কথা ফুটে উঠছে এইখানে, এবং এটা খুবই জরুরি একটা উক্তি, ঈশ্বরী পাটনি বলছে। এরপরে বিদ্যা ও সুন্দরের কাহিনী, রাজকন্যা বিদ্যা এবং যুবরাজ সুন্দরের প্রেম কাহিনী নিয়ে বিদ্যা সুন্দরের কাহিনী, এবং মানসিংহ ও ভবানন্দের কাহিনী নিয়ে হচ্ছে মানসিংহ। এই 3টা পার্ট হচ্ছে অন্নদামঙ্গলের, যার পরবর্তী পার্টগুলো অ্যাকচুয়ালি দেবতাদের কাহিনী না। অন্নদামঙ্গলে বেশ কিছু কোটেশন আছে, এই কোটেশনগুলো খুবই ইম্পর্টেন্ট ভারতচন্দ্র রায় গুণাকরের। তার একটা হচ্ছে, নগর পুরিলে দেবালয় কি এড়ায়, নগর যদি পুড়ে যায় তাহলে মসজিদ মন্দির কি বাকি থাকবে, সব পুড়ে যাবে। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, হয় ধ্বংস হয়ে যাব নাইলে কাজ হবে। বড়র প্রীতি বালির বাদ, ক্ষণে হাতে দড়ি ক্ষণকে চাঁদ। বড় লোকের সাথে বন্ধুত্ব করতে না করছে, বালির বাঁধের মতন ভেঙে যাবে যে কোনো বন্ধুত্ব বড় লোকের প্রীতে। করিতে বাঘের দুধ মিলে, টাকায় সব মিলে,
ঠিক আছে, জন্মভূমি জননী স্বর্গের গরীয়সী, জন্মভূমি আমার স্বর্গ। ঠিক আছে, এইগুলোর কথা কিন্তু সবই ভারতচন্দ্র রায় গুণাকরের, এবং মধ্যযুগের সবচেয়ে মানে সাহিত্যিক দিক দিয়ে সবচেয়ে বড় কবি হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকর। এরপরে ধর্মমঙ্গল নিয়েও কাহিনী আছে, যদিও এটা আগে, মানে ভারতচন্দ্র রায় গুণাকরের আগে ধর্মমঙ্গল হচ্ছে ধর্ম ঠাকুরের কাহিনী। ধর্ম ঠাকুর এবং মধ্যযুগের এই একটা মঙ্গল কাব্য, যে মঙ্গল কাব্যের দেবতা হচ্ছে পুরুষ দেবতা, মহিলা দেবতা না, আগের সবাই মহিলা দেবতা। এবং আদিকবি হচ্ছে ময়ূরভট্ট। ঠিক আছে, রাজা হরিশ্চন্দ্রের কাহিনী ও লাও সেনের কাহিনী। ময়ূরভট্টের নামটা মাথায় রাখতে হবে। এইখানে বারোমাস্যা বা বারোমাসী জিনিসটা কি, এটা মধ্যযুগের বিভিন্ন কবিতার ভেতরে বা কাব্যের ভেতরে একজনের বা নায়িকার 12 মাসের দুঃখ দুর্দশার কথা বলা হয়েছে। এই 12 মাসের দুঃখ দুর্দশার কথাকে বলা হয় বারোমাস্যা। এখন এই দুঃখ দুর্দশা দুই কারণে হতে পারে। প্রেমিক তাকে কষ্ট দিছে, এই কারণেও হতে পারে, অভাব অনটনের জন্য হতে পারে। যেমন এই যে কালকেতু ফুল্লরার কাহিনী যখন বললাম, যখন স্বর্ণগধিকা বা গুইসাপ থেকে দেবী চণ্ডী হয়েছে, তখন দেবী চণ্ডী তো কালকেতু এবং ফুল্লরার মানে সংসারে একটা ভেজাল বাধা দিতে পারে। তখন কিন্তু ফুল্লরা রিকোয়েস্ট করছে যে আমাদের সংসারে আমাদের খুব দুঃখ, অভাব অনটন, আমাদের কিছু নাই, আমরা খুব দুঃখ থাকি। এই দুঃখ বর্ণনাটাকে, এই অংশের দুঃখ বর্ণনাটা হচ্ছে বারোমাস্যা। চৌতিশা হচ্ছে কি, এইটাও দুঃখ বর্ণনা, কিন্তু এই দুঃখ বর্ণনার প্রত্যেকটা শব্দের শুরুতে ক থেকে হ পর্যন্ত যে 34টা ব্যঞ্জন বর্ণ আছে, এই 34টা ব্যঞ্জন বর্ণ ব্যবহার করা হবে, একে বলা হয় চৌতিশা। এই যে কালকেতু ফুল্লরার এখানে দুঃখ বর্ণনা হচ্ছে বারোমাস্যা, বাট লাইলি মজনুর কাহিনীতে যে দুঃখ বর্ণনা হয়েছে সেটা হচ্ছে চৌতিশা, ক থেকে হ পর্যন্ত। আর একটা শব্দ আছে বাইশা। এক মনসা কাব্য কানাহরি দত্ত থেকে শুরু করে শত শত মানুষ লিখছে। বিখ্যাত 22 জন, যাদের কাহিনী সবচেয়ে প্রচলিত এবং যারা ভালো লিখছে, একই কাহিনী তো সবাই লিখছে, এই 22 জনের কাহিনীর থেকে অংশ 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 করে নিয়ে যে মঙ্গল কাব্যটা বা মনসা মঙ্গলটা লেখা হয়েছে তাকে বলা হয় বাইশা। মানে 22 জন থেকে একটু 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 নিয়ে পুরা কাব্যটা সাজানো হয়েছে, এই জন্য নাম হচ্ছে বাইশা। ঠিক আছে, তো আজকে আমরা এতটুকুই কথা বললাম। এইখানে আপনারা এখন যে কাজটা করবেন, যে যে টপিক আমরা পড়ালাম, বৈষ্ণব সাহিত্য, মঙ্গল কাব্য, নাথ সাহিত্য, এই জিনিসগুলো আপনারা হচ্ছে প্রিলিমিনারির জন্য হচ্ছে ডাইজেস্টে চলে যাবেন, ডাইজেস্টে এইগুলা পড়বেন। এরপরে হচ্ছে আপনারা একটা অনলাইন অ্যাপে প্রচুর পরীক্ষা দিবেন। ধরেন মঙ্গল কাব্য লিখে সার্চ দিবেন, কোশ্চেনগুলো দেখবেন, বাট পরীক্ষা দিবেন প্রচুর। আপনার পড়ার মধ্যে কোনো কোশ্চেন যদি না আসে, পারেন নাই, অসুবিধা নাই। এই পরীক্ষা যত বেশি দিবেন, যত বেশি গল্প করবেন, তত মনে থাকবে। ভাই আমি দেখি স্টুডেন্টরা লাইব্রেরিতে বছরের পর বছর পড়তেছে। আমি বলবো না, আপনি 3 ঘন্টা পরে 6 ঘন্টা গল্প করেন, 3 ঘন্টা পরে 2 ঘন্টা পরীক্ষা দেন, লাভ আছে। আড্ডাও যে দিতে হবে ভাই, এই আড্ডাটাও দিতে হবে নিজের লাইনের লোকের সাথে। সিভিল সার্ভিসের এই পরীক্ষার এই টাইমে পুরা টাইমটাই আপনি গল্প যা কিছু এই এনভায়রনমেন্টের মধ্যে থাকবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।